হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এডাব্লিউএস মক হাব। বহু প্রতীক্ষিত একটা ব্যাপার যে তোমরা মকের জন্য ওয়েট করছিলে। যারা সিরিয়াস স্টুডেন্ট তাদের জন্য বলছি, যারা পড়াশোনা করে না তারা তো করে না, সেটা বাদ দাও। যাই হোক, ইডাব্লিউএস বহরমপুর ইডাব্লিউএস সানোয়ার স্যার, ইংলিশ উইথ সানোয়ার স্যারের তত্ত্বাবধানে, পুরো জিনিসটাই সানোয়ার স্যারের তত্ত্বাবধানে হচ্ছে। আমি এখানে তোমাদের আজকের এই ভিডিওতে মকের অ্যানালিসিস করব, সেটা হলো ম্যাথস এবং রিজনিং। ওকে, তো পুরো জিনিসটাই সানোয়ার স্যারের তত্ত্বাবধানে হচ্ছে, তোমরা সবাই জানো। যারা জানো না তারা তো অবশ্যই এরপরে জানতে পারবে। মক দেওয়ার জন্য এই নম্বরে কল করতে পারো, দেখো দেওয়া আছে। আমাদের অ্যাড্রেস ইডাব্লিউএসের, আমাদের বলতে ইডাব্লিউএসের অ্যাড্রেস রাজা মিয়া মোড়, বহরমপুর, গোরাবাজার। ওকে, এখানে কি কি থাকছে এই মকে? অ্যাকচুয়ালি কম্পিটিটিভ পরীক্ষাটা আমাদের এমনি দেখতে পাচ্ছ স্টেটের অবস্থা খুব সুন্দর হয়ে আছে। কম্পিটিটিভ পরীক্ষাটার স্পিড, সেই জিনিসটা আজ নয় কাল তো পরীক্ষা হবেই, তাই না? এই এক্সামের স্পিডটাকে বজায় রাখার জন্য বা পড়াটা যাতে কোনো মতেই কোনো জায়গায় ব্যাঘাত সৃষ্টি না হয় এই ব্যাপারটা, সেটার জন্য এই মকের ব্যবস্থা করা এবং তোমাকে রিয়েল টাইম এক্সামের ফিল দেওয়া। অনেকেই ভাবো যে স্টেজে গিয়ে বাজিমাত করব, স্টেজে গিয়ে বাজিমাত হয় না। স্টেজ মানে এক্সাম হলে গিয়ে বাজিমাতটা তোমাকে আগে করতে হবে, প্র্যাকটিস এখানে করতে হবে। সো এখানে তোমরা মক দিতে পারো, রিয়েল টাইম মক হবে, ওএমআর বেসড মক টেস্ট হবে, একদম ফুললি ওএমআর বেসড মক টেস্ট হবে, যেরকম অ্যাজ ইট ইজ পরীক্ষায় থাকে সেরকম। ওকে, পারফরমেন্স বিশ্লেষণ হবে, র্যাঙ্কিং সিস্টেম থাকবে এবং সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা সেকশনের ডিটেল অ্যানালিসিস থাকবে। মার্কস কত মার্কসের হয়, কত মার্কসের মক হবে? 100 মার্কসের মক। এভরি সানডে অ্যাট 9:30 AM, সকাল 9:30টায়, প্রত্যেক রবিবার 9:30টার সময় আমাদের এই অফলাইন সেন্টারে মক হবে। ওকে, যারা এখনও জানো না যে মক দেবে, একটা মক অলরেডি হয়ে গেছে, তোমরা এটা অ্যানালিসিস দেখবে আজকে। ওকে, নিচে যে স্ক্রিনে দেখো নম্বর যাচ্ছে স্ক্রিনে, সেই নম্বরটা থেকে কল করতে পারো এবং এই ইডব্লিউএস এর মকে এনরোল করতে পারো, নিজেদেরকে যাচাই করো। ওকে, খুব নমিনাল ফিজ রাখা হয়েছে, মাত্র 250 রুপিস পার মান্থ, 250 রুপিস পার মান্থ সিস্টেম করা হয়েছে। ওকে, পার মান্থ 250 রুপিস পার মান্থ। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে মক কেন দেবো? প্রথমত হলো মক কেন দেবো, মক কেন দেবো, কেন মক দেবো? প্রথমত রিয়েল টাইম জিনিসটা দেখার জন্য, কিভাবে কিরকম না হচ্ছে। সিলি মিস্টেক্সটা এইখানে বসে করো, সিলি মিস্টেক্সটা আমাদের এই সেন্টারে বসে করো। পরীক্ষা হলে সিলি মিস্টেক করো না, পরীক্ষা হলে সিলি মিস্টেক দিতে পারে, সেটা তোমাকে মেরিট লিস্টে তোমাকে ভোগাবে সেই জিনিসটা। সিলি মিস্টেক্সগুলো করতে করতে আস্তে আস্তে ঠিক শুধরে যাবে। প্রথম কারণ হলো ম্যাথস অ্যান্ড জিআই এর যে স্পিডের ব্যাপারটা, স্পিড উইথ অ্যাকিউরেসি, অ্যাকিউরেসির সঙ্গে যে স্পিডের ব্যাপারটা সেটা তোমাকে আনতে হবে। ম্যাথ করা আলাদা জিনিস, তুমি নিজে দেখে নাও। কনস্টেবলের পরীক্ষা যদি দেখো তাহলে 85 মার্কসের মক থাকে, 1 ঘন্টা টাইম। পার কোশ্চেন দেখো 1 মিনিট করেও পাচ্ছ না, পাচ্ছ 1 মিনিট করে? পাচ্ছ না। তাহলে তোমাকে এখানে কি দরকার? স্পিড দরকার। সেই স্পিডের জন্য মক দেওয়া, অ্যানালিসিস দেখাচ্ছি, অ্যানালিসিস করছি, কীভাবে করবো না করবো সেটাও তোমাদের বলে দেওয়া হবে। দ্বিতীয়, ইংলিশের যে ব্যাপারটা, ইংলিশগুলো তাই আমরা অনেক ইংলিশ পড়ি, দেখবে যেগুলো পড়ি বাড়িতে সেগুলো পড়ে না, পরীক্ষা হলে অন্য কিছু পড়ে। সেই জায়গাগুলো আমাদের বেস্ট ফ্যাকাল্টি আছেন, যিনি এই মকটা অ্যারেঞ্জ করেছেন, সানোয়ার স্যার, যিনি মকটা অ্যারেঞ্জ করেছেন, এই ফ্যাকাল্টি অ্যারেঞ্জ করেছেন। আমি এখানে ম্যাথস এবং রিজনিংটা দেখাচ্ছি। ওকে, তো ইনার কাছ থেকে এই জায়গাগুলো বেস্ট গাইড পাবে। 3 নম্বর, যেটা বারবারই বলছি, ওএমআর এ যে ভুল ত্রুটিগুলো করো তোমরা, ওএমআর এ যে পরীক্ষা অনেকে দেখবে ভুল হয়, নার্ভ প্যালপিট করে তোমাদের, সেই জিনিসগুলো এখান থেকে ক্লিয়ার করে নাও। বোঝা গেল? তাহলে ওভারঅল ব্যাপারটা কি, আমাদের আপাতত এখন সেকশনাল মক নিচ্ছি আমরা, ফুল সিলেবাস নিচ্ছি না, আপাতত সেকশনাল মক নিচ্ছি। যাদের পড়া নেই তারা পড়ার সুযোগ পাবে। এভরি সানডে সেকশনাল মক হচ্ছে, 100 মার্কসের মক,
টাইম 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিট খুব জোর হলে, মানে 60 মিনিট টু 75 মিনিটস পাবে তোমরা। 1.5 ঘন্টা দেবো না ভাই, 75 মিনিটস হয়তো পেতে পারো, 1 ঘন্টা 15 মিনিট এরকম পাবে। ওকে, ওএমআরএফ মক হবে, অ্যানালিসিস পাবে, র্যাঙ্কিং পাবে, এভরিথিং সব কিছু পেয়ে যাবে। তারপর ডাউট থাকলে তুমি ফ্যাকাল্টিকে জিজ্ঞেস করতে পারো, কোনো অসুবিধা নেই, তারা হেল্প করে দেবেন সেই জায়গায়। আচ্ছা, এটা গেল। এবার আর একটা ব্যাপার হলো যে সেকশনাল মক কেন? কারণ আমাদের হাতে এখন টাইম আছে, যেহেতু সামনে কোনো এক্সাম নেই। ফুল সিলেবাস ব্যাচ যদি হঠাৎ করে তোমাকে বলি যে ফুল সিলেবাস ব্যাচের মক হবে, তারপরে অনেকে পিছিয়ে যাবে যে ফুল সিলেবাস পড়া হয়নি। তাহলে সেকশনাল মক আমরা স্ট্র্যাটেজি অনুযায়ী সিলেবাস দিয়ে দেওয়া হচ্ছে। প্রত্যেক এই সানডে এক্সাম হয়েছে, তোমাদের কাছে সিলেবাস অলরেডি চলে গেছে। যারা নতুন জয়েন হবে তাদের আবার বলে দেবো সিলেবাস কোথায় আছে, তাদের বলে দেওয়া হবে। সিলেবাস তোমাদের দেওয়া হবে প্রত্যেকটা সাবজেক্টের, ম্যাথের, রিজনিংয়ের, জিএসের, কারেন্ট অ্যাফেয়ার্সের, সমস্ত কিছু মিলে 100 মার্কসের মক করা হচ্ছে। 100 মার্কসের মক, এই তো 100 মার্কস, এটাতে সমস্ত কিছু পেয়ে যাবে, চাপ নেওয়ার কিছু নেই। বিশ্বাস রাখো, আগামী 3-4 মাস পর নিজেকে অন্য জায়গায় দেখতে পাবে। তো পুরোটাই, আবার বলছি, পুরোটাই এই যে ইডব্লিউএস ইংলিশ উইথ সানোয়ার, ইনার তত্ত্বাবধানে এটা হচ্ছে, পুরোটা ইনি অ্যারেঞ্জ করেছেন। ওকে, পরবর্তীতে আমরা যখন যে এরকম এক্সাম আসবে তখন সেরকম টার্গেটেড মক রাখবো। দ্যাট ইজ কোনো সময় পুলিশ এসআই আসলো, পুলিশ এসআই টার্গেটেড মক রাখবো, মিসলেনিয়াস আসলো, মিসলেনিয়াসের টার্গেটেড মক রাখবো। তাহলে আমরা এই মকগুলো তখন সেইভাবে টার্গেটেড করব। আপাতত সেকশনাল মক দিয়ে স্টার্ট করো, নিজের পড়াশোনাটাকে স্পিড দাও, বুস্ট করো, সিলেবাসটা একবার কমপ্লিট করো, তারপর দেখবে মজা লাগবে। হ্যাঁ, আর একটা জিনিস, অনেকের মধ্যে ভ্রান্ত ধারণাটা আছে যে আমি সিলেবাস কমপ্লিট করব, সিলেবাস কমপ্লিট করার পরে তারপরে মক দিতে যাব। তোমার সারা জীবনে সিলেবাস কমপ্লিট হবে না তোমার মতো করে, আর সারা জীবন তাহলে মক দিতে পারবে না। যতটুকু পড়েছো ততটুকুর উপরেই মক দাও। এই মক দিলে, মক যদি দাও তাহলে নিজের মধ্যে একটা খিদে বাড়বে, যে নম্বর যদি কম পাও তাহলে জানতে পারবে যে আমাকে আরও পড়তে হবে। বোঝা গেছে? নিজেকে যাচাই করো, নিজে কোথায় কি আছে যাচাই করো। তো চলো আজকে ভিডিও দেরি না করে পরের সেকশনে যাই, আজকের অ্যানালিসিসের সেকশনে যাই, যেটা ম্যাথস এবং রিজনিং সেকশনে অ্যানালিসিস করবো আমি। ওকে, ফার্স্ট কোয়েশ্চেন দেখো, তোমাদের মক টেস্ট যারা দিয়ে নিয়েছো তাদের দেখো, মক অনের ম্যাথ এবং জিআই দেখো 16 থেকে 40 নম্বর পর্যন্ত কোশ্চেন ছিল, 16 to 40। ওকে, ম্যাথ 25টা, ম্যাথস এবং রিজনিং মিলে 25টা থাকছে। ওকে, তো চলো 16 নম্বর কোশ্চেন দেখো কি বলা ছিল। পড়ো। বলছে যখন একটি সংখ্যাকে 14 দ্বারা ভাগ করা হয় তখন অবশিষ্ট থাকে 6। যদি একই সংখ্যার বর্গকে 14 দ্বারা ভাগ করা হয় তবে অবশিষ্ট থাকবে কি? এখান থেকে একটা কনসেপ্ট আছে। কোন কনসেপ্ট থেকে কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে? ধরে নাও, আমি সাপোজ তোমাকে উদাহরণস্বরূপ দেখিয়ে দিচ্ছি, কোনো সংখ্যা 4 আছে, ধরে নাও 4 দিয়ে সাপোজ আমি বললাম 15কে ভাগ করলে, 15কে ভাগ করলে কত আছে? ভাগ শেষে গল্প দেখবো, আমি এদিকে দেখবো না। 3 4 12, 3 4 12, ভাগশেষ কত থাকছে গো? এটাকে বলা হয় রিমাইন্ডার। ইয়েস অর নো? এটাকে বলা হয় রিমাইন্ডার। এবার আমি ধরে নাও এটা 3 গুণ সংখ্যাকে ভাগ করছি, 3 15 45, 4 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকছে? 4 11, রিমাইন্ডার কত থাকলো? 1 থাকলো। আচ্ছা বেশ, আমি এটাকে একটু চেঞ্জ করছি তোমাদের বোঝার সুবিধার্থে, এটাকে 13 করলাম, তাহলে রিমাইন্ডার কত থাকবে? 1। 3 4 12, রিমাইন্ডার 1। তাহলে এটা 3 গুণকে যদি ভাগ করো, এই সংখ্যাটা, যে সংখ্যাটা দেওয়া হয়েছিল সংখ্যাটা 3 গুণকে যদি ভাগ করো, তাহলে 3 13 39, তাহলে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 4 9 36, তাহলে রিমাইন্ডার কত থাকলো? 3 থাকলো। তাহলে এখান থেকে কি কনসেপ্ট আমরা ডিরাইভ করলাম? কি কনসেপ্ট আমরা ডিরাইভ করতে পারি? কনসেপ্ট এটাই ডিরাইভ করতে পারি যে সংখ্যার সঙ্গে যেই অপারেশন হবে, ভাগ শেষের সঙ্গেও সেম অপারেশন হবে যদি সেম সংখ্যা দ্বারা ভাগ করা যায়। সংখ্যার সঙ্গে যে অপারেশন হবে, ভাগ শেষের ক্ষেত্রেও সেম অপারেশন হবে যদি সেম নম্বর দিয়ে ভাগ করা হয়। ক্লিয়ার করতে পেরেছি? এবার যেটা আমি প্রথমে লিখেছিলাম সেটাই তোমাকে এবার বোঝাচ্ছি। বাই চান্স এরকম আসতে পারে যে ধরুন এটা 4 দিয়ে ভাগ করছো, 4 দিয়ে বোঝাচ্ছি, ছোট উদাহরণ নিয়েছি, ধরুন 15 দেওয়া আছে, তাহলে কত হচ্ছে? 4 3 12, রিমাইন্ডার কত থাকলো? 3 ইজ ইয়োর রিমাইন্ডার। এবার ধরুন আমি এর 3 গুণ বা এর স্কোয়ার বা আরো কিছু দিয়ে করছি, ওই সংখ্যাটাকে ভাগ করছি, ধরুন 3 দিয়ে ভাগ করছি, 3 15 45, 3 গুণ, এই সংখ্যাটা 3 গুণকে ভাগ করছি কত দিয়ে? সেম নম্বর দিয়ে, মানে 4 দিয়ে, তাহলে কত হলো? 4 11 44, তাহলে রিমাইন্ডার এবার কত থাকলো? 1। এবার তুমি আমাকে বলতেই পারো, গাল দিতে পারো, তাই নাকি, যে স্যার আপনি তো এক্ষুনি বললেন যে
রিমাইন্ডারও সেম অপারেশন হয়, তাহলে রিমাইন্ডার কত আসা উচিত ছিল এখানে? 3 গুণ করেছি, তাহলে এটা রিমাইন্ডার 3 গুণ হওয়া উচিত ছিল, তাহলে রিমাইন্ডার কত হওয়া উচিত ছিল? 9 রিমাইন্ডার হওয়া উচিত ছিল। তাহলে এবার আমাকে ছোট 5 এর প্রশ্নের উত্তর দাও, বলো কাউকে 4 দিয়ে ভাগ করে 9 ভাগশেষ থাকতে পারে? ভাজকের থেকে ভাগশেষ কোনোদিন বেশি হতে পারে? হতে পারে না। তাহলে আমার আবার কাজ কি হবে? এটা বেশি আসলে আসতে পারে, কোনো সমস্যা নাই। তাহলে যেটাতে ভাগ করছি ওটাতে আবার ভাগ করে দেবো। তাহলে কত হবে? 4 2 8, দ্যাট ইজ রিমাইন্ডার 1। দেখো সেম পেয়েছো না পাওনি? পেয়েছো? তাহলে এই কনসেপ্ট যে নাম্বারে যে অপারেশন করব রিমাইন্ডারও সেম অপারেশন হবে। রিমাইন্ডার যদি যেটাতে ভাগ করছি সেটা থেকে যদি বড় হয়ে যায় তাহলে আবার ভাগ করব, যদি বড় না আসে তাহলে ওটাই আনসার। চলো এবার কোশ্চেনটা সলভ করছি। দেখো এই ছিল পিছনে কনসেপ্ট। কনসেপ্টে বেশি সময় দেবো কিন্তু অঙ্কে বেশি সময় দেওয়া যাবে না। বলছে একটা নম্বরকে 14 দ্বারা ভাগ করছি, রিমাইন্ডার ছিল 9। যখন ওই সংখ্যাটা স্কোয়ার করা হচ্ছে তখন রিমাইন্ডার স্কোয়ার করে 14 দিয়ে ভাগ করছি, সেম সংখ্যা দ্বারা ভাগ করছি, তখন রিমাইন্ডার কত থাকবে তা বলছে। তাহলে সংখ্যাটাকে স্কোয়ার করছি, তাহলে রিমাইন্ডারও কত হবে? রিমাইন্ডারকে স্কোয়ার করতে হবে, তাহলে 9 9 81। এবার আমাকে সিম্পল কথা, রিমাইন্ডার কত হওয়া উচিত ছিল? ওই সংখ্যাটাকে স্কোয়ার করেছি, তাহলে এটাকেও আমি স্কোয়ার করবো, তাই তো পাবো। এই তো কনসেপ্ট দেখালাম। এবার আমাকে বলো 14 দিয়ে ভাগ করে কোনোদিন কাউকে 14 দিয়ে ভাগ করে কোনোদিন 81 ভাগশেষ থাকতে পারে? বলো তো থাকতে পারে না। তাহলে কি করবো? এটাকে আমি আর একবার 14 দিয়ে ভাগ করে নেব। তাহলে কত হবে? 5 14 70। তাহলে রিমাইন্ডার ইজ ইয়োর 11। এটা হয়ে গেল রিমাইন্ডার। এটাই তো চেয়েছিল প্রশ্নে, তাহলে আনসার ইজ ইয়োর 11। ওকে, চলো পরের প্রশ্ন। আচ্ছা এটা তো উদাহরণ দেখালাম তোমাদের, কনসেপ্ট ছিল এটা, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। পরেরটা এটাও একটা কনসেপ্টের রিমাইন্ডারের কনসেপ্ট থেকে দেওয়া। তোমাদের রিমাইন্ডারের প্রশ্ন থেকে অনেকগুলো দেয় রিমাইন্ডার সেকশন থেকে। একটা কোশ্চেন এটা এনটিপিসিতে দিয়েছিল, এবারে 2025-এর এনটিপিসিতে পড়া প্রশ্ন একটা সিবিটি অনের। এই সেম দিয়ে ডিজিট আলাদা ছিল কিন্তু কনসেপ্ট সেম ছিল। ওকে, বলেছিল এখানে আমি স্কোয়ার বলেছিলাম, ওখানে বলেছিল 5 গুণ বা 6 গুণ কিছু একটা দেওয়া ছিল। আচ্ছা চলো পরের প্রশ্ন যাই। বলছে ফাইন্ড দ্য রিমাইন্ডার অফ এটা। এটার কনসেপ্ট কি? যদি a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n প্লাস c টু দি পাওয়ার n প্লাস d টু দি পাওয়ার n প্লাস ডট 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 চলতে থাকলো, এরকম যদি থাকে, পাওয়ার যদি সেম থাকে, তাহলে এই যে সিরিজটা এটা তো একটা নম্বর হবে। এই যে নম্বরটা, এই নম্বরটা অলওয়েজ ডিভিজিবল বাই কি a প্লাস b প্লাস c প্লাস d যতদূর চলবে সেরকম, অলওয়েজ ডিভিজিবল বাই a প্লাস c প্লাস d প্লাস চলতে থাকবে। তাহলে কাউকে ডিভিজিবল কথাটা বলছে মানে কি? ডিভিজিবল কথাটা বলছে মানে কি? অলওয়েজ ডিভিজিবল মানে কি? রিমাইন্ডার কি থাকবে? 0। 4 রিমাইন্ডার কত থাকবে? অলওয়েজ ডিভিজিবল মানে রিমাইন্ডার কত থাকবে? 0। 12কে যদি আমি 3 দিয়ে ভাগ দিই তাহলে পুরোপুরি কেটে যাচ্ছে, 3 4 12। এটা কি রিমাইন্ডার? এটা তো ভাগ ফল। রিমাইন্ডার কত থাকছে? রিমাইন্ডার 0। পুরোপুরি ভাগ চলে যায় মানে ভাগ শেষ কত থাকে? 0 থাকে। এটা ছোটবেলায় সবাই পড়েছি। তাহলে সেম ভাবে এই যে নিচেরটা বাদ দাও, নিচেরটা এখন বাদ দাও, নিচে যেটা দেওয়া আছে এটা গুলি মারো, এটা গুলি মারো। এই সংখ্যাটা কি দ্বারা ভাগ যাবে এটুকু দেখে বলতে পারবো। এই ক্যালকুলেশন এত বড় না খুলে কি দ্বারা ভাগ যাবে আমরা দেখে বলতে পারবো। কি দ্বারা ভাগ যাবে বলো তো? কি দ্বারা ভাগ যাবে? 16 17 18 19, দেখো যোগ করো 70 হচ্ছে, যোগ করলে কত হচ্ছে দেখো 70 হচ্ছে। তাহলে এই সংখ্যাটা 70 দিয়ে ভাগ যাবে না? 70 দ্বারা যদি এই সংখ্যাটা ভাগ যায় তাহলে তোমাকে কি নিচে 70 দিতে ভাগ যেতে বলছে, তাহলে পুরোপুরি 70 দিয়ে ভাগ চলে যাবে। যেহেতু 70 দিয়ে ভাগ চলে যাবে তো রিমাইন্ডার কত হবে? 0। রিমাইন্ডার হয়ে যাবে 0। ক্লিয়ার? তাহলে এই ছিল এর পেছনে লজিক। চলো পরেরটা যাই। আচ্ছা এই প্রশ্নটা দেখো কি বলেছে, ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার হুইচ ইজ ডিভিজিবল বাই 3 বাট নট বাই 9। সবচেয়ে ছোট সংখ্যা বের করো, এর বৃহত্তম সংখ্যা, ছোট না বড়, যেটা 3 দ্বারা ভাগ যাবে কিন্তু 9 দ্বারা ভাগ যাবে না। 3 দ্বারা ভাগের নিয়ম বা 9 দ্বারা ভাগের নিয়ম ডিভিজিবিলিটি রুলস থেকে প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে। ডিভিজিবিলিটি রুলস যাদের করা নাই, ডিভিজিবিলিটি রুলস বা বিভাজ্যতার নিয়ম, তারা এই আই বাটনে গিয়ে, আমি এখানে ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে নেবে। ওকে, খুব ইম্পর্টেন্ট, ক্যালকুলেশনে খুব কাজে লাগে, কম্পিটিটিভের ক্ষেত্রে খুব ফাস্ট করা হয় ক্যালকুলেশন। বলছে 9 দ্বারা ভাগ যাবে না কিন্তু 3 দ্বারা ভাগ যাবে। এবার বলো কাউকে 9 দ্বারা ভাগের নিয়ম আর 3 দ্বারা ভাগের নিয়ম কি? তাদের ডিজিটাল সাম জিনিসটা কি ছোট্ট করে একটু বলে দিচ্ছি। তাদের ডিজিটাল সাম বা সংখ্যাগুলির অঙ্কের যোগফল 9 দ্বারা ভাগ যেতে হবে, 3 দ্বারা ভাগের নিয়ম হলো সংখ্যাগুলির যোগফল 3 দ্বারা ভাগ যেতে হবে। সাপোজ আমি উদাহরণস্বরূপ বলি 15 আছে, তোমরা সবাই জানো যে 15 3 দ্বারা ভাগ যায়। বলো এটা ডিজিটাল সাম কত? 5 আর 1 6। ডিজিটাল সাম কত? ডিজিটাল সাম মানে এটার সঙ্গে ডিজিটগুলো সংখ্যার যোগফল, কত হলো? 5 আর 1 আর 5 যোগ করলে কত হলো? 6 হলো।
তাহলে 6 কি 3 দ্বারা ভাগ যায়? ইয়েস, 3 দ্বারা ভাগ যায়। এটা কি 9 দ্বারা, এই 6 কি 9 দ্বারা ভাগ যায়? না, 9 দ্বারা ভাগ যায় না, তার মানে এটা কি 9 দ্বারা ভাগ যাবে না। এবার উদাহরণস্বরূপ বলছি 18, 18 ডিলটা সাম দেখো, বা 18 বাদ দাও, আরো বড় নাও, 54 নাও, 54 থেকে আরো বড় নিতে পারো 27। এই সংখ্যাটা দেখে বলতে পারো 9 দ্বারা ভাগ যায় কি যায় না। দেখো ডিজিটাল সাম করো তো, 5 আর 4 9, 9 2 11, 11 সাথে 18, এটা কি 9 দ্বারা গুণ ভাগ যায়? ইয়েস। এবার কাউকে যদি 9 দ্বারা ভাগ যায় তাহলে 3 দ্বারা তো অটোমেটিকলি ভাগ যাবে, এটা দেখো 3 দ্বারা ভাগ যায়। তাহলে কোশ্চেনটা সেই কারণে দিয়েছে যে ডিজিটাল সাম এমন আসবে যেটা 9 দ্বারা ভাগ যাবে কিন্তু 3 দ্বারা ভাগ যাবে না। তাহলে করো, আরো ছোট করে করা যায়, আমি এটা তোমাকে বোঝাচ্ছি, যতটুকু বোঝালাম সেই অনুযায়ী বোঝাচ্ছি। দেখো 2 আর 3 এ 5, 8 5 13, 13 6 19, 19 8 27, 27 আর 9 36। ডিজিটাল সাম কত পেলাম? 36। 36 কি 9 দ্বারা ভাগ যায়? ইয়েস। 9 দ্বারা যদি ভাগ যায় আমার তো আনসার হবে না, 9 দ্বারা ভাগ যাবে না, তো এটা তো আনসার নিতে পারবো না। 3 দ্বারা ভাগ যাবে কিন্তু 9 দ্বারা যাবে না। পরেরটা দেখো, 2 আর 3 এ 5, 9 5 14, 14 6 20, 20 8 28, 28 আর 5 33। 33 দেখো 3 দ্বারা ভাগ যায়? ইয়েস। 9 দ্বারা ভাগ যায় না, তাহলে এটা আনসার হতে পারে। আমাকে কি বলেছে? গ্রেটেস্ট নাম্বার বলেছে, বাকিগুলো আমরা দেখবো। 3 আর 2 5, 9 5 14, 14 6 20, 20 8 28, 28 8 36। 36 3 দ্বারা ভাগ যায়, 9 দ্বারা ভাগ যায়, তাহলে এটা আনসার হবে না। 2 আর 3 এ 5, 7 5 12, 12 6 18, 18 8 26, 26 আর 7 এটাও 33 হচ্ছে, তাই না? ভুল করলাম কি? একবার দেখে নিই। 8 7 15, 15 6 21, 21 7 28, 28 আর 3 31, 33, এটাও 33 হচ্ছে। এটা 3 দ্বারা ভাগ যাচ্ছে কিন্তু 9 দ্বারা ভাগ যাচ্ছে না। এবার আনসার কোনটা নিব? আনসার কোনটা নেব সেটা বলো। তোমাকে কি বলেছিল? দুটো অপশনে ফেসে গেছি। এবার ধরো তোমাকে কি বলেছিল? গ্রেটেস্ট নাম্বার বলেছিল। তাহলে গ্রেটেস্ট কোনটা বলো? 2 3 9 6 8 5 গ্রেটেস্ট না 2 3 7 6 8 7 গ্রেটেস্ট? তাহলে এটাই তো গ্রেটেস্ট, 2 3 9 6 8 5, এই দুটোর মধ্যে। তাহলে এটা কত আছে? 2,39,685, এটা 2,37,000 আছে। তাহলে এটাই তো বড় সংখ্যা। তাহলে আনসার ইজ ইয়োর, বোম্বে ইজ ইয়োর আনসার। ক্লিয়ার হয়েছে? চলো পরেরটা। ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার হুইচ ইজ ডিভাইড সাকসেসিভলি বাই এত। এটার একটাই ট্রিক্স, সাকসেসিভ ডিভিশন যদি থাকে, সাকসেসিভলি ডিভিশন বা পর্যায়ক্রমে যদি ডিভিশন থাকে তাহলে একটাই থাকে। কি লিখি? কি দ্বারা ভাগ দিচ্ছি? 8 5 6 দিয়ে। তাহলে ট্রিক লিখে একবারে ট্রিককে করাচ্ছে, এটা বড় করে করা পসিবল না। 8 5 6 লিখলাম। 8 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত থাকলো? 4। 5 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত থাকছে? 2। 6 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত থাকছে? 3। তাহলে এটা রিমাইন্ডার লিখছিলাম। এই অঙ্কের ক্ষেত্রে এই জায়গায় অলওয়েজ 0 বসাবে। পুট অলওয়েজ 0, পুট অলওয়েজ, এই জায়গায় অলওয়েজ 0 বসাবো। ওকে, এটা কিভাবে করবো সলভ? এটার সঙ্গে এটা কি করব? গুণ করব। এটার সঙ্গে এটা কি করব? গুণ করব। এবং তার সঙ্গে যেটা পাবো তার সাথে এটা যোগ করবো। 6 আর 0 গুণ করলে কত হয়? 0। তার সঙ্গে 3 গুণ যোগ করলে কত হবে? 3। দেখো তো, 3কে যদি 6 দ্বারা ভাগ করি, 3কে যদি 6 দ্বারা ভাগ করি, এখানে নম্বরগুলো, এটা নম্বর পাবো। এখানে যেটা পাবো, এই ফাইনাল যেটা পাবো সেটা হবে নাম্বার। 3কে যদি 6 দ্বারা ভাগ করি তাহলে রিমাইন্ডার কত থাকবে? 3 থাকবে, তাই না? যদি ভাজ্যের থেকে ভাজক বড় হয়ে যায় তাহলে ভাজ্য যেটা থাকে সেটা তো কি হয়ে যায়? রিমাইন্ডার হয়ে যায়। ভাজ্য কোনটা? এটা ভাজ্য, এটা কি? ভাজক। তাহলে ভাজ্য যদি ছোট হয়ে যায় ভাজকের থেকে তাহলে এটাই তো রিমাইন্ডার, ভাগই তো যাবে না। বেশ, পরেরটা সেম অপারেশন হবে। এখানে পেয়ে গেলাম, তাহলে আবার এটা হবে। 5 3 15, 3 2 6, 3 5 15, 6 যোগ করলে কত হচ্ছে? 21। বুঝতে 5 দ্বারা ভাগ করো, 2 ভাগশেষ থাকছে না, দেখো 15 2 17, ভাই আমি ভুল, মাই মিস্টেক। 3 5 15 17, 17, মাই মিস্টেক। 17 দেখো, 17কে 5 দ্বারা ভাগ করো, রিমাইন্ডার 3 থাকছে না, 2 থাকছে না, দেখো এটা রিমাইন্ডার লিখেছি। আবার সেম ভাবে 8 17 136, এটা ইন্টু হবে, এটা প্লাস হবে। 136 আর 4 যোগ করলে কত হবে? 140। 140 ইজ ইউর আনসার। তাহলে পৃথিবীতে সবথেকে ছোট সংখ্যা যেটা পর্যায়ক্রমে 8 দ্বারা ভাগ করলে 4 ভাগশেষ থাকবে, 5 দ্বারা ভাগ করলে 2 ভাগশেষ থাকবে এবং 6 দ্বারা ভাগ করলে 3 ভাগশেষ থাকবে। তাহলে ইউর আনসার ইজ 140। ওকে, চলো পরেরটা। যারা মক দিচ্ছ না তারা এ করবে, পজ করে একবার ট্রাই করবে। হ্যাঁ, তোমরা আনসারগুলো জানাবে, কার করা ঠিক হলো জানাবে। চলো পরেরটা। The traffic lights are two different road crossing change after 54 seconds and 76 seconds. ট্রাফিক লাইট 54 সেকেন্ড এবং 76 সেকেন্ড পরপর পরিবর্তিত হচ্ছে। দুটো ধরনের ট্রাফিক লাইট আছে। তারা একটা সময়ে 10টা 15তে কি আছে? একসঙ্গে জ্বলে উঠেছিল। বলছে
এই লজিকে যদি ওরা চেঞ্জ হতে থাকে তাহলে কখন আবার একসঙ্গে চেঞ্জ হবে? তাহলে এই ক্ষেত্রে কি করি আমরা? লসাগু করি না? সাপোজ আমি উদাহরণস্বরূপ যদি বলি, একটা লাইট 2 সেকেন্ড পর পর চেঞ্জ হয়, একটা লাইট 3 সেকেন্ড পর পর চেঞ্জ হয়, তাহলে লাইট দুটো আবার কত সেকেন্ড পর চেঞ্জ হবে? দেখো 2 সেকেন্ড, তাহলে আবার 2 সেকেন্ড পর হবে, 4th সেকেন্ডে জ্বলবে, জ্বলবে না? তারপর কত সেকেন্ডে জ্বলবে? 6th সেকেন্ডে জ্বলবে। এটা দেখো একবারই 6 সেকেন্ডে জ্বলবে। 3 ছিল, 3 সেকেন্ড পর পর যদি হয় 6, তাহলে কোনটাতে একসঙ্গে জ্বলছে? 6th সেকেন্ডে না? এটা কি করে পেলাম? 2 আর 3 লসাগু করেই তো পেলাম 6 সেকেন্ডটা না? এটা তাই করবো, লসাগু করবো, এটাও লসাগু করবো। তাহলে 54 আর 76 লসাগু, 54 আর 76 লসাগু। দেখো 2 ছাড়া অন্য কিছু দ্বারা কমন যাচ্ছে না, আমি দেখতে পাচ্ছি না। 2 ইন্টু 27 ইন্টু, আচ্ছা 9 3, চলো 6 দিয়ে যাচ্ছে, 6 9 54, না 6 দিয়ে যাচ্ছে, 2 ছাড় 2 3 দিয়ে যাচ্ছে, সরি 3 দিয়ে যাচ্ছে, 3 18 আর 3 দিয়ে তো যায় না ভাই, 2 দিয়ে যাচ্ছে। 2 ইন্টু 27 ইন্টু 39, 27 2 54, 39 তো না, এটা 38, এর জন্য বারবার মিস্টেক করছিলাম, আমি 78 ধরে নিয়েছিলাম, সরি ভাই। তাহলে তোমার লসাগু কত হলো? এটার এলসিএম এত সেকেন্ড পর জ্বলবে, তাই না? তোমাকে প্রশ্নে কি জিজ্ঞেস করেছে? 10টা 15, এটা মিনিট দেওয়া আছে, এগুলোই সেভাবে লেখা আছে। তাহলে এটা কি পেলাম? সেকেন্ড দেওয়া ছিল, এখানে সেকেন্ড দেওয়া ছিল, তাহলে এটা কি পেলাম? আমি সেকেন্ড পেলাম। এটা আমি কি পেলাম? সেকেন্ড পেলাম। তাহলে আমাকে কি দরকার? মিনিট করতে হবে এটাকে। তাহলে মিনিট করার জন্য কি করতে হবে? এটা আমাকে 60 দিয়ে ভাগ করব, 60 দিয়ে ভাগ করব, এত মিনিট পেয়ে গেলাম। বেশ, কাটাকুটি করো, 2 দিয়ে কাটালে কত হবে? 30, 9 দিয়ে কাটালে, 3 দিয়ে কাটালে হবে 9, 3 দিয়ে কাটালে হবে 10, আবার কাটিয়ে দাও, 2 দিয়ে কাটালে হবে 5, 2 দিয়ে কাটালে হবে 19, 9 19 171 বাই 5, তাহলে এত মিনিট, এত মিনিট। এখানে তো সেকেন্ড হিসাবে করা আছে, তাহলে করো। এটা যদি ভাগ করি 171কে 5 দিয়ে, তাহলে কত হবে? 5 3 15, 2 1, 5 4 20, 1, এই একটা পড়ে থাকলে এটা কি মিনিট না? 34 15 1 5 মিনিট। তাহলে 10টা 15তে কি হয়েছিল? 10টা 15তে তোমার একসঙ্গে জ্বলেছিল, আবার কতক্ষণ পরে জ্বলবে? 34 15 1 5 মিনিটে। 34 মিনিট 1 5, এ দুটো যোগ যদি করি তাহলে কত হবে? এটা 10ই থাকবে, 4 5 9, 3 1 4, 10টা বেজে 49 সামথিংয়ে আসবে আনসার। দেখো অপশান দেখ তাকাচ্ছে, তাহলে অপশান এটা, বাকিটা করার দরকার নাই। তুমি যদি করো তাহলে 1 5 মিনিট সমান কত গো? মিনিটকে যদি ঘন্টায় করো, সেকেন্ডে করো, তাহলে 12 আবার 60 দিয়ে গুণ করতে হবে, তাহলে 12 সেকেন্ড। এক্সাক্ট যদি চাও এটা 12 সেকেন্ড, দেখো এক্সাক্টও পেয়ে গেছি, এক্সাক্টও পেয়ে গেছি। ওকে, তাহলে এই ছিল গল্প। এলসিএম করতে হবে, কেন করতে হবে ছোট্ট উদাহরণের সাহায্যে আমি তোমাকে বুঝিয়ে দিয়েছি। ওকে, নেক্সট। If a positive integer n is divisible by 3, 5 and 7, then what is the next larger integer divisible by all these number? যদি একটি ধনাত্মক সংখ্যা n কে 3 5 7 দ্বারা ভাগ যায়, তাহলে ঠিক পরের সংখ্যাটা কত যেটা এই সংখ্যা দ্বারা ভাগ যাবে? ভালো মতো শোনো, শোনো, আমাকে বলো তো কোন সংখ্যাকে 2 এবং 3 দ্বারা ভাগ যায়, সংখ্যাটা কত? 6। এর পরের সংখ্যাটা 12, তারপরের সংখ্যাটা 18, তারপরের সংখ্যাটা 24। একটু ভালো করে দেখো তো, এর মিডলে কি কোনো সংখ্যা আছে যেটা 2 3 দুটো দিয়ে ভাগ যাবে? নেই। তাহলে গ্যাপটা কত? গ্যাপটা কত? এটা সংখ্যা যদি হয় তাহলে তার পরের সংখ্যাটা কত হচ্ছে? তাদের এলসিএমটাই তো, তাদের এলসিএমটাই তো। এই সংখ্যাটা যদি ধরি আমি, তাহলে পরের সংখ্যাটা কত হবে? তাদের এলসিএম যোগ করে আসছে। এরপর এটা যদি ধরি তাহলে পরের সংখ্যাটা কত দ্বারা ভাগ যাবে? 6 যোগ করে পাবো। তাহলে কোনো সংখ্যাটা এন ছিল যেটাকে 3 5 7 তিনটা দ্বারা ভাগ যাচ্ছিল, তাহলে তার পরের সংখ্যাটা কত হবে? এন তো থাকবে, থাকবে প্লাস 3 5 7 এর এলসিএম। 3 5 7 এর এলসিএম কত? তিনটে প্রাইম নাম্বার আছে, কোনো কিছু কমন নেই, তাহলে 3 ইন্টু 5 ইন্টু 7, এটা তো এলসিএম হবে। এলসিএম কি হবে? 3 ইন্টু 5 ইন্টু 7, তাহলে কত হবে? 7 15 105, তাহলে n প্লাস 105, এটাই হলো সবথেকে বড় সংখ্যা, যেটা পরবর্তী সংখ্যা যেটা এই তিনটে দ্বারা ভাগ যাবে। আনসার ইজ n প্লাস 10। পরেরটা চলো। ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার দ্যাট ডিভাইডস 556 763 349 and leaves 4 as remainder respectively. এই অঙ্ক ভাই আমি লসাগু করব না, গসাগু করব না, লসাগু গসাগু আমি এই অঙ্ক করব না, বোঝা গেছে? আমি ছোট্ট কথা বলো তো, আমাকে ছোট্ট কথা বলো, ওয়ার্ডের সঙ্গে যদি ওয়ার্ড গুণ করো তাহলে কি পাও? অলওয়েজ ওয়ার্ড পাও, দেখবে। ওয়ার্ডের সঙ্গে যদি ইভেন গুণ করো
ইভেন মানে জোড়, অলওয়েজ ইভেন পাবে। আমি যদি ইভেনের সঙ্গে ইভেন গুণ করি তাহলে অলওয়েজ ইভেন পাবো। তাহলে বলো ইভেন পাওয়ার জন্য কি দরকার? একটা ওয়ার্ড, একটা ইভেন দরকার। এই ইভেনের জন্য একটা ইভেন এবং ওয়ার্ড দরকার। এখানে যদি ওয়ার্ড কোনো একটা নম্বর থাকে, সে দুটো ওয়ার্ড পেয়েছি, এর মধ্যে কোনোভাবেই ইভেন আসতে পারে না, জোড় সংখ্যার মধ্যে নেই। জোড় সংখ্যা থাকলে পারে সেটা কি হয়ে যেত? জোড় হয়ে যেত আনসারটা। তাহলে আমাকে বলছে 556, 763, 349কে ভাগ করছি, কিন্তু প্রত্যেক ক্ষেত্রে 4 ভাগ শেষ থাকছে, প্রত্যেক ক্ষেত্রে 4 ভাগ শেষ থেকে যাচ্ছে। আমি এমন একটা সংখ্যা আছে এখানকার মধ্যে আনসার, সেটাকে যদি ভাগ করি 4 ভাগ শেষ থাকবে, সেটা যদি ভাগ করি এখানেও 4 ভাগ শেষ থাকবে, সেটাকে যদি ভাগ করি 4 ভাগ শেষ থাকবে। তাহলে 4 আমাকে ঝামেলা করছে না এখানে? তাহলে 4 আমি এখানে কি করবো? বাদ দিয়ে দেবো। তাহলে এটা কত পাবো? 5, 5, 5, 2। এখানে যদি 4 বাদ দিই তাহলে কত হবে? 7, 5, 9। এখানে যদি 4 বাদ দিই তাহলে কত থাকবে? 3, 4, 5। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? 3, 4, 5। তাহলে এবার আমাকে বলো, এই জায়গাটা একটু আমাকে বলো যে এটা কত পেলাম? এখানে লিখছি পরিষ্কার করে, 5, 5, 2 পেলাম, 7, 5, 9 পেলাম, 3, 4, 5 পেলাম। 4 বাদ দিয়ে, যেটা ঝামেলা করছিল সেটাকে বাদ দিয়ে দিলাম। তাহলে আমি বলতে পারি যেটা আনসার হবে সেটাকে এটাকেও ভাগ চলে যাবে, এটাকেও ভাগ চলে যাবে, এটাকেও ভাগ চলে যাবে। এবার নিচের মধ্যে দেখো তো, ভাগ চলে যাবে কথাটার মানে কি? সাপোজ 12কে আমি যদি 4 দ্বারা ভাগ করি, বোঝানোর জন্য বলছি, 12কে যদি 4 দ্বারা ভাগ করি, এটা আমার দরকার। তখন এর সঙ্গে একটা কিছু গুণ হবে, 3 আসছে। এর সঙ্গে এটা কি হচ্ছে? এখানে যেটা পাচ্ছি, এই দুটো গুণ হয়ে তো মিডিলেটা আসছে। তাহলে এটা পুরোটা ভাগ যাবে। এখানে আমি দেখতে পাচ্ছি আলটিমেটলি এটার কি করতে হয়? তোমাকে আর একটা কথা বলে দিচ্ছি এখানে, এগুলো আলটিমেটলি কি তোমাকে করতে হবে? গসাগু করতে হবে, তাই না? এই সংখ্যাগুলি তোমাকে গসাগু করতে হবে। এবার প্রশ্ন হলো আমার যে গসাগু আমি এই সংখ্যাগুলোর করব, গসাগু করার উপায় আছে। গসাগু আমি না করেও আনসার করতে পারি। যখন যখন কোনো সংখ্যা, গসাগু মানে কি? এইচসিএফ, এইচসিএফ হলো ওই নাম্বারটা, এইচসিএফ হলো ওই নাম্বারটা যে নাম্বারটা দিয়ে এটাকেও ভাগ যাবে, এটাকেও ভাগ যাবে, এটাকেও ভাগ যাবে, তাই কি না? এটাই তো ডেফিনেশন এইচসিএফ এর। এইচসিএফ এর ডেফিনেশন তো এটাই, যেটা এই তিনটের গসাগু, সেই গসাগুটা দ্বারা এই তিনটাকে ভাগ যাবে, সেটা তো এইচসিএফ হয়। তাহলে এবার আমাকে বলো, ছোট্ট একটা লজিক অনুযায়ী দুটো সংখ্যা, 3টে সংখ্যা, 4টে সংখ্যা, দুটো সংখ্যার তোমাকে গসাগু বের করতে বলেছে। তার মধ্যে একটা সংখ্যা যদি বিজোড় থেকে যায়, একটা সংখ্যা যদি বিজোড় থেকে যায়, তাহলে গসাগু গ্যারেন্টি বিজোড় হবে। তার মধ্যে জোড় সংখ্যা নেই, বিজোড় সংখ্যা যদি থাকে। আমাকে বলো এখানে 15 আছে, 15-এর মধ্যে জোড় কোনো ফ্যাক্টর আছে? এর মধ্যে থেকে তুমি জোড় কিছু কমন নিয়ে আসতে পারবে? পাবে না। গসাগু মানে কি? কমন নেওয়া। সাপোজ তোমাকে 21 বলছি, 21-এর মধ্যে জোড় কিছু কমন পাবে? পাবে না। আমি উদাহরণ বলছি 441, এটা যদি করো এর মধ্যে থেকে জোড় কোনো কিছু কমন পাবে না, যা কমন পাবে সব অড পাবে, বিজোড় পাবে। তাহলে গসাগু গ্যারেন্টি কি হয়ে যাবে? অডই হবে, বিজোড় সংখ্যাই হবে গসাগু। ইয়েস অর নো? ক্লিয়ার করতে পেরেছি? গসাগু গ্যারেন্টি বিজোড় সংখ্যা হবে। এত কিছু বলছি, এগুলো সব ব্যাচে ক্লিয়ার করা আছে, এগুলো সব ব্যাচে বলা আছে। এখানে তোমাদের চেষ্টা করছি যতটা কনসেপ্ট ক্লিয়ার করা যায়, অঙ্ক করতে হয় না। দেখতে পাচ্ছি এখানে কি আছে? জোড় আছে, বিজোড় আছে। গসাগু বের করার সময় যদি তোমাকে 3টার বলুক, 4টার বলুক, 5টার বলুক, গসাগু যদি তোমাকে বের করতে বলে, তার মধ্যে একটা সংখ্যা বিজোড় থেকে যায়, তাহলে গসাগু গ্যারেন্টি বিজোড় হবে। তুমি এটুকু দেখে বুঝতে পেরেছো যে গসাগু করতে হবে। অপশনের দিকে তাকাও, না এটা বিজোড়, না এটা বিজোড়, না এটা বিজোড়। অপশন 69 ইজ ইয়োর বিজোড়, এটাই আনসার। তুমি দেখো 69 কমন নাও, 8 দিয়ে গুণ করো, দেখো 69 কমন নিলে এটা 8 পড়ে থাকছে। এখান থেকে 69 কমন নিলে কত পড়ে থাকছে? দেখো 19 পড়ে থাকছে, 11 পড়ে থাকছে। এটা 69 পড়ে কমন নিলে কত পড়ে থাকছে? 5 পড়ে থাকছে। তো 3টে থেকে 69 বেরিয়ে যাচ্ছে। আমি অঙ্ক করার আগে আনসার হয়ে যাবে, পড়া মাত্র এগুলো আনসার হয়ে যাবে। একটু চোখ কান খুলে রাখতে হয় অঙ্ক করার জন্য, এরকম না যে পেন পেপার নিয়ে ঘষাপিটা করতে হয়। বোঝা গেল? চলো নেক্সট। পরেরটা, হোলসেলার অফ টি হ্যাজ 3 টাইপস অফ টি দ্যাট ওয়েট 408 কেজি। 3 ধরনের চা তোমার কাছে আছে। 408 কেজির একটা চা, একটা 468 কেজি চা, একটা 516 কেজি চা। তোমাকে বলেছে এমন কত আকারে সর্বনিম্ন ব্যাগ দরকার যাতে চাগুলো মিশ্রিত না করে ঢেকে দেওয়া হয়। তাহলে কি করতে হয়? আমাকে যদি বলে, তোমাকে বলেছে কতগুলি ব্যাগ দরকার, তোমাকে জিজ্ঞেস করেনি যে কত বড় কন্টেনার দরকার বা কত বড় কন্টেনার দরকার যেখানে মিশ্রিত না করে সবগুলো আলাদা আলাদাভাবে রাখা যায়। তাহলে সেটা করার জন্য কি করতে হবে? আমাকে এগুলোর এইচসিএফ বের করতে হয়, তাই না? এইচসিএফ বের করতে হবে। তাহলে 408, 468, 516 এইচসিএফ কি? এইচসিএফ বের করার লজিক আছে, তোমরা 2 দিয়ে যে ভাগ করো এই করে, এইভাবে এইচসিএফ বের করতে হয় না। 408, 468, 468, কত আছে? 516।
এইচসিএফ ডিফারেন্স মেথড দিয়ে এইচসিএফ বের করতে হয়। ডিফারেন্স মেথড দিয়ে যে কোনো দুটো সংখ্যা তুমি ডিফারেন্স নাও, যে কোনো দুটো সংখ্যা, যেটা কাছাকাছি কোনটা আছে, আমার তো মনে হচ্ছে এটাই কাছাকাছি আছে। তাহলে 408 এবং 468 ডিফারেন্স কত? 60। তুমি এটাও নিতে পারো, কোনো অসুবিধা নেই, এইচসিএফ সেম বের হবে। তাহলে এইচসিএফ আইদার তোমার 60 হবে, এই যে ডিফারেন্সটা আইদার এইচসিএফ তাহলে ডিফারেন্স হবে, আর নাহলে এর কোনো ফ্যাক্টর হবে। ফ্যাক্টর কথাটা মানে কি? 12 ফ্যাক্টর মানে কি? 12কে কি দ্বারা ভাগ যায়? 1 2 3 4 6 12, এগুলো হলো তার ফ্যাক্টরস, এগুলো হলো তার ফ্যাক্টরস। তাহলে 60-এর ফ্যাক্টর হবে, আনসার 60-এর ফ্যাক্টর হতে হবে, কিংবা 60 হবে। তাহলে 60 কেন হবে না? 60 দিয়ে দেখো এটাকে ভাগ যায়, এইচসিএফ মানে কি? এই সংখ্যাটা দ্বারা এগুলোকে সবগুলোকে ভাগ যাবে, 60 দ্বারা দেখো এটা ভাগ যাবে না, দেখে বুঝতে পারছি ভাগ যাবে না। তাহলে আমি কি করব? 60-এর কোনো একটা ফ্যাক্টর, তাহলে 0 আছে শেষে বলে তো ভাগ যাচ্ছে না আমার মনে হচ্ছে। তাহলে 0 কে তৈরি করেছে? 5। 0 তৈরি করেছে কে? 5 আছে বলে 0 তৈরি হয়েছে। তাহলে এখানে কি করবো? এখানে একটা 5 রাখবো, এখানে একটা 5 বের করে নিলাম। 5 60কে লেখা যায় 5 × 12 লেখা যায়। তাহলে 5 ডিস্টার্ব করছিল, দেখো 5 দ্বারা একটা ভাগ যায় না, 12 দিয়ে ট্রাই করো। 12 দিয়ে ভাগ যাচ্ছে কি দেখো? 3 12 36, 4 12 48 ভাগ যাচ্ছে, এটা ভাগ যাচ্ছে, এটা ভাগ যাচ্ছে। তোমার কাছে প্রশ্নে যদি চাইতো যে কত কেজির ম্যাক্সিমাম কন্টেনার লাগবে, ম্যাক্সিমাম ওয়েটের কন্টেনার লাগবে যাতে করে এই 3টে চা অমিশ্রিত অবস্থায় রাখা যায়, তখন আনসার হতো 12। আমি এক ধাপ এগিয়ে কোশ্চেনটা জিজ্ঞেস করেছি, এবং এটা প্রিভিয়াস ইয়ারে পড়া প্রশ্ন। কি জিজ্ঞেস করেছে? কটা দরকার? তাহলে বলো, একটা কন্টেনারে 12 কেজি আটবে, তুমি এই চাটা রাখার জন্য কটা কন্টেনার দরকার? একটা কন্টেনারে 12 কেজি, এর থেকে ম্যাক্সিমাম অমিশ্রিত অবস্থায় রাখতে পারো না, ম্যাক্সিমাম 12 কেজি আনতে পারো। তুমি 1 কেজিরও তো নিতে পারতে কন্টেনার, তাহলে কটা হতো? এখানে 408টা কন্টেনার হয়ে যেত, এখানে 468টা কন্টেনার হয়ে যেত, চাগুলো তো মিশতো না, মিশতো কি? তবুও মিশতো না। কিন্তু কি দরকার আমার? যে আমাকে যদি মিনিমাম নাম্বার অফ কন্টেনার দরকার হয় ব্যাগ, তাহলে কন্টেনারের সাইজ যতটা পারবি বড় রাখবো যাতে করে চাগুলো মিশ্রিত না হয়, তাহলে সেটার জন্য এইচসিএফ বের করতে হয়। তাহলে কি করবো আমি? এটা রাখার জন্য কটা কন্টেনার লাগবে? 408 বাই একটাতে 12 ধরে, তাহলে কত হচ্ছে? 3 12 36, 4 12 48, এখানে 34টা কন্টেনার লাগবে। এখানকার জন্য কটা কন্টেনার লাগবে? 468 বাই 12, 3 12 36, 9 12 108, তাহলে এখানকার জন্য 39টা থাকবে, 39টা লাগবে। আর 516 কেজির জন্য কত লাগবে? 12 দিয়ে 4 12 48, 3 12 36, তাই না? তাহলে কটা কন্টেনার লাগবে? 34, 39 আর 43, 40 30 70, 70 30 100, 100 আর 12 162, আর 4 100, সরি ভুল করলাম, 40 30 70 70 30 100, 9 3 12 12 4 16, 116টা তোমার কন্টেনার দরকার যাতে করে চাগুলো অমিশ্রিত অবস্থায় রাখা যায়। ওকে, চলো নেক্সট। বলছে দ্য এলসিএম অফ 2 নাম্বার ইজ 4104, এইচসিএফ ইজ 9। যদি একটা নম্বর এটা হয় তাহলে আরেকটা কত? আমরা ছোটবেলায় খুব মুখস্থ করেছিলাম কি? দুটি সংখ্যার গসাগু ইন্টু লসাগু, এলসিএম ইন্টু এইচসিএফ ইকুয়াল টু প্রোডাক্ট অফ 2 নাম্বার বা গুণফল, তাই না? আমরা তাই তো পড়েছিলাম, দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটির গসাগু ইন্টু সংখ্যা দুটির লসাগু। এটাই তো কনসেপ্ট ছিল, এই কনসেপ্ট দিয়ে তো অঙ্কটা উঠবে। তোমাকে কি কি বলা আছে দেখো, দুটি সংখ্যার গুণফল বলে দিয়েছে, এইচসিএফ বলে দিয়েছে, আচ্ছা গুণফল তো বলেনি, এলসিএম বলে দিয়েছে, এইচসিএফ বলে দিয়েছে, একটা সংখ্যা বলে দিয়েছে, আর একটা সংখ্যা বের করতে পারবো না? পারবো না। তাহলে সংখ্যা দুটির এলসিএম কত? 4104, এইচসিএফ কত? 9, একটা সংখ্যা বলেছে 171, প্রোডাক্ট অফ 2 নম্বর মানে আর একটা সংখ্যা কত? এটাই তো চেয়েছে। এক উপায় আছে তোমার, 2-3টে উপায় আছে এখান থেকে। এক, তুমি কাটাকুটি করো, কাটাকুটি করে আনসার পেয়ে যাবে। আমি স্মার্ট ওয়ে নেব, অপশন নেই দেখো, ইউনিট ডিজিটগুলো সবগুলোর আলাদা। তাহলে কি করব? মিডিলের সমান কথাটা আছে মানে কি? এইটার গুণ করে যে সংখ্যাটা আসবে এখানে গুণ করে সেম সংখ্যা আসার কথা না? কথা না, মিডিলের সমান আছে মানে আসবে। তাহলে আমি কি করব? এখানে 4 9 36, ইউনিট ডিজিট কত আসবে? 4 9 36, ইউনিট ডিজিট মানে এককের ঘরের সংখ্যা। পুরো অঙ্ক করবো না আমি, পুরো গুণ করবো না, এককের ঘরের সংখ্যাটা খুব দেখে আনসার বের করা যায়। এককের ঘরের সংখ্যা, এককের ঘর যদি মিডিলে ইন্টু থাকে ইন্টু করে দাও, মিডিলে প্লাস থাকে প্লাস করে দাও, এটা এককের ঘরের সংখ্যা পেয়ে যায়। তাহলে 4 9 36, 36-এ কত বসাই আমরা? 6 বসাই, তাহলে ইউনিট ডিজিট 6 আসবে। তাহলে বলে 171-এর সঙ্গে কি গুণ করলে ইউনিট ডিজিট 6 আসে? 218 যদি গুণ করি ইউনিট ডিজিট কি 6 আসে? এটা 8 আছে, ইউনিট ডিজিট 1 আছে, 8 একে 8, ইউনিট ডিজিট কত আসছে? 6 আসছে কি? আসছে না, আনসার না। 215 যদি বসাও ইউনিট ডিজিট 5 আসবে, আনসার না। 220 বসালে ইউনিট ডিজিট 0 আসবে, আনসার না। তাহলে একমাত্র অপশন পড়ে থাকবে 216, আনসার ইজ ইয়োর 216। ওকে, তাহলে অঙ্ক করতে হয় এইভাবে, বোঝা গেল? এবার বলো কে কিভাবে করেছিলে?
তোমাদের অ্যাপ্রোচ চেঞ্জ হওয়ার যদি এরকম যদি করো তাহলে বেস্ট জায়গায় আছো, দারুণ জায়গায় আছো। আর যদি মনে হয় যে না এরকম জায়গায় নাও, তাহলে এরকম জায়গায় আসতে হবে। কিছু অঙ্ক থাকে ম্যাথের ক্ষেত্রে, আমি সিজিএল এর টায়ার 2 বাদ দিয়ে দিলে টায়ার 70 to 80% অঙ্ক থাকে যেগুলো তুমি জানবে ঠিকই মানে এভাবে করতে হবে, কিন্তু ক্যালকুলেশন ছাড়াই করা যায়। তোমাকে অপশানগুলো ওইভাবে সেট করা হয়। ইটস অল অ্যাবাউট অপশান। ইংরেজিতে তোমরা দেখো যে অপশান যদি চেঞ্জ করে দেয় তাহলে করতে অসুবিধা হয়। ম্যাথের ক্ষেত্রেও তাই, অপশান তোমাকে দিয়েছে তো, চিৎকার করে করে বলছে এটা ছাড়া আনসার নয়, তাহলে আমি কেন খাটতে যাবো, কাটাকুটি করতে যাবো? ক্লিয়ার? যাই হোক, যদি এরকম জায়গায় থাকো তাহলে বেস্ট, না হলে ম্যাথের উপর কাজ করা দরকার আছে। ওকে, নেক্সট। If a natural number when divided by 5, 6 and 7 leaves remainder 4 in each case, what is the possible 3-digit natural number? প্রত্যেক ক্ষেত্রে কি বলেছে? 5, 6, 7 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 4 ভাগ শেষ রাখে। তাহলে 5, 6, 7 দ্বারা ভাগ যায়, 5, 6, 7 দ্বারা ভাগ যায়, সেটা কি দিয়ে পাবো আমরা? 5, 6, 7 দ্বারা ভাগ যায় সেই সংখ্যাটা কত? এই তিনটে লসাগু 5, 6, 7-এর। তাহলে 5, 6, 7-এর লসাগু কত? 5 × 6 × 7। কিছু তো কমন যাবে না, তাহলে তাদের এলসিএম 5 দিয়ে ভাগ যাবে, 6 দ্বারা ভাগ যাবে, 7 দ্বারা ভাগ যাবে, এরকম সংখ্যাটা কি? এদের লসাগুটা। তাহলে কত হবে? 210। তোমাকে যদি চাইতো 5, 6, 7 দ্বারা ভাগ যাবে, তিনটে দ্বারাই ভাগ যাবে, তাহলে তোমার আনসার কি হয়ে যেত? তাহলে তোমার আনসার কি হয়েছে? 214। তোমাকে তাই বলেছে প্রত্যেক ক্ষেত্রে 4 ভাগ শেষ থাকবে। তাহলে এটা 5 দ্বারা ভাগ যায়, 6 দ্বারা ভাগ যায়, 7 দ্বারা ভাগ যায়, পুরোপুরি ভাগ চলে যায়। তাহলে এখানে যদি আমি যেটা ভাগ শেষ যাচ্ছে, ভাগ বাকি থাকছে, এটা যদি যোগ করে দিই তাহলে প্রত্যেক ক্ষেত্রে 4 ভাগ শেষ থাকবে না? এটাই তো চেয়েছিল। 214 ইজ ইউর আনসার, 214। এর থেকে ছোট সংখ্যা নেই 3 ডিজিটের, যেটা 5 দিয়েও ভাগ যাবে, 6 দিয়েও ভাগ যাবে, 7 দিয়েও ভাগ যাবে এবং 4 ভাগ শেষ থাকবে। পরেরটা দেখো, এ এবং বি এর অনুপাত 4:7, বি এবং সি এর অনুপাত 5:6, সি এবং ডি এর অনুপাত দেওয়া আছে, এবং এটা লিখে রেখেছে ই এবং ডি এর অনুপাত। চালাকি করা আছে এখানে, বুঝতে পারছো? ই এবং ডি এর অনুপাত লেখা আছে। তোমাকে বলেছে এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি অনুপাত ই। তোমার কাছে একটা উপায় আছে যেটা তোমরা বেশিরভাগ স্টুডেন্টই করো, এ বি সি ডি ই করো। তোমরা কি করো? এটা আছে 4:7, তারপর আছে 5:6, তারপর আছে 4:3, তারপরে ডি অনুপাত ই, মানে ডি হয়ে যাবে 13, ই হয়ে যাবে 7। এইভাবে করে কি করো? এই ফাঁকা জায়গাগুলো এগুলো বসিয়ে সলভ করো না? পরীক্ষা হলে এত সময় আছে? সত্যি কথা বলতো, এত সময় আছে পরীক্ষা হলে ম্যাথ করার? এত বড় এত সময় নেই। এক্সামে কি করব আমাকে বলো, জাস্ট অ্যাপ্রোচ দেখো। যেটা আনসার হবে এটা এ, এটা বি এর মান, এটা সি এর মান, এটা ডি এর মান, এটা ই এর মান। আমাকে বলো রেশিও কি আছে? এ আর বি এর রেশিও কত আছে? 4:7 আছে। তাহলে এখানকার যেটা আছে, আমি যদি এ আর বি কে দেখি আলাদা করে দেখি, রেশিও কি চেঞ্জ হয়ে যাবে? রেশিও তো চেঞ্জ হবে না, সেম রেশিও মেনটেন করবে। আমি বাকিগুলো চুলোয় যাক, আমি এ আর বি কে দেখবো। এ আর বি কে দেখো, অপশন টেস্ট করছি আমি। এ আর বি কি কোন রেশিও মেনটেন করবে? এ আর বি এর রেশিও কত? 4:7। এটা কি 4:7 মেনটেন করে? দেখো এ তে কত আছে? ছোট আছে। বি কত আছে? বড় আছে। এখানে এ কত হয়ে গেছে? বড় হয়ে গেছে। বি ছোট হয়ে গেছে। এটা দেখে আনসার না? তুমি রেশিও করলে কত আছে? 13। এটা আচ্ছা 13 দিয়ে কাটালে কত হচ্ছে? 7। 13 দিয়ে কাটালে 4। 7:4 হচ্ছে, কিন্তু ছিল আমার 4:7। এটা আনসার না? পরেরটা এটা আনসার না? এটা দেখো তো 4:7 আসছে কিনা? কাটাকুটি করলে 7 দিয়ে কাটালে, 7 দিয়ে তো কাটছেই না, 2 ছাড়া অন্য কিছুতে কাটছে না। 2 দিয়ে কাটালে 21, 2 দিয়ে কাটালে 26, আর কিছুতে কাটছে? অনুপাত কি 4:7 আসছে না? এটাও তোমার আনসার না। এটা দেখো তো, এটা দেখো 4:7, এটাকে 4 দ্বারা কাটে? এটা কেটে কোনোভাবে 4 আসতে পারে না? তাহলে এটাও তোমার আনসার না। অপশন দেখো, একমাত্র অপশন পড়ে থাকলে অপশন ডি, এটাই তোমার আনসার। দেখো কাটাকুটি করো, 13 দিয়ে কাটলে কত হচ্ছে? 4, 13 দিয়ে কাটলে কত হচ্ছে? 7 পেলাম। যদি তোমার মনে হতে পারে যে স্যার আপনি এটা ইচ্ছা করে তৈরি করেছেন অপশন, আমি ইচ্ছেভাবে অপশন তৈরি করিনি ভাই, এইভাবেই পরীক্ষায় পড়েছিল প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন। এখানে যদি বাই চান্স তাহলে দুটো অপশনে ফেসে গেলে তখন কি করতাম? তখন আমি দেখতাম বি আর সি এর রেশিও 5:6 আসছে কিনা, তখন বি আর সি আলাদাভাবে দেখতাম 5:6 আসছে কিনা। বোঝা গেল? যদি তারপরে ফেসে যেতাম, এরকম ফাঁসার সম্ভাবনা খুব কম। এটা সিজিএল এসেছিল, এটা সিজিএলে পড়া প্রশ্ন, টায়ার অনে পড়েছিল। এটা টায়ার অনে পড়া প্রশ্ন। তাহলে এইভাবে সলভ করতে হয়। যদি ফেসে যেতাম তাহলে পরেরটা চেক করতাম। ফাঁসার চান্স খুব কম, এরকমভাবে অপশান তৈরি করে না। আর যদি
ফেসে যাও, দেখে অঙ্ক করতে হবে, না হলে কি করবে? এই যে তোমার কাছে তো বড় উপায় আছেই, তুমি তো এটা আমার থেকে ভালো জানো বেশি, সেটা তোমরা করে নেবে। নেক্সট, আচ্ছা এগুলো কিউব আছে, ওকে, এখানে কিউব আছে। প্রশ্নে কি ছিল কি জানি, দেখতে হবে, আশা করি কিউবই ছিল, না থাকলে বলে দেওয়া হয়েছে, এটা বলে দেওয়া হয়েছিল তোমাদের এসে, যেটা কিউব হয়ে যাবে। এগুলো সব কিউব আছে, ওকে, কি নাই, এগুলো সব কিউব। শুনবে ভালো করে, এটা কনসেপ্টের প্রশ্ন ছিল, ভালো মতো শুনবে। যদি a বাই বি ইকুয়াল টু সি বাই ডি ইকুয়াল টু ই বাই এফ ইকুয়াল টু 2/5 থাকে, এই কথাটা মানে কি? a বাই বি ইকুয়াল টু 2/5, সি বাই ডি ইকুয়াল টু 2/5, ই বাই এফ ইকুয়াল টু 2/5। সাপোজ আমি যদি বলি a প্লাস সি প্লাস ই, এটা যদি হয় তাহলে বি প্লাস ডি প্লাস এফ সমান কি বলতো? এর মান কত বসবে? 2। সি এর মান তো কত বসবে? 2। ই এর মান তো বসবে কত? 2। নিচে কত বসছে? বি এর মান কত বসছে? 5। ডি এর মানও 5, এফ এর মানও 5। তাহলে কত হলো? 6/15। কাটাকুটি করলে সে 2/5ই আসছে না, অ্যাজ ইট ইজ। তার মানে কি, মিডিলে যেগুলো ইকুয়াল আছে, যদি আমি আলাদাভাবে দেখি, ট্রিক দেখার উপায়, যদি রেশিওটা সেম থাকে, রেশিওটা এ বাই বি আসছে, সি বাই ডি আসছে, ই বাই এফ আসছে, তাহলে আনসার অ্যাজ ইট ইজ হবে। তাহলে তোমার মনে প্রশ্ন আসতে পারে, স্যার যদি এটা 2 গুণ থাকতো, এটাও 2 গুণ থাকতো, এটাও 2 গুণ, সবগুলো 2 গুণ থাকলে, সেম হতো। 2 গুণ থাকলে কত হতো? আরও 2 গুণ হয়ে যেত প্রত্যেকটার ক্ষেত্রে। এখানে কি হতো? প্রত্যেকটা ক্ষেত্রে এখানে 2 গুণ হয়ে যেত। সে কাটাকুটি তো সেম জিনিসই আসছে, তাই না? তার মানে কি এ বাই, এটা দেখো রেশিও কি আসছে, যদি রেশিও করি 2a/2b হচ্ছে, রেশিও কি হচ্ছে? এ বাই বি হচ্ছে। এইটুকু রেশিও করলে কি হচ্ছে? সি বাই ডি হচ্ছে। এইটুকু রেশিও করলে কি হচ্ছে? ই বাই এফ হচ্ছে। তাহলে এই সব ক্ষেত্রে কি হবে আনসার? যেটা আছে অ্যাজ ইট ইজ সেটা হবে। এবার তোমার মনে প্রশ্ন আসতে পারে, স্যার যদি আমার এরকম থাকে a স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস ই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, তাহলে বসাও, এর জায়গায় 2 বসাও, 4। সি এর জায়গায় 2 বসবে, তাহলে এটাও -4 হবে। ই এর জায়গায় 2 বসবে, +4। পি এর জায়গায় 5 বসবে, 25। ডি এর জায়গায় 5 বসবে, 25 + 25, তাহলে +4 -4 +25 -25, তাহলে 4/25 পেলাম। কি পেলাম? 4/25 মানে কি গো? 2/5 হোল স্কোয়ার না? হোল স্কোয়ার না কেন? এ বাই বি এর কি হচ্ছে? এ বাই বি, এটা যদি রেশিও না, তাহলে কি হবে? এ বাই বি এর রেশিও পাচ্ছ না? দেখার ট্রিক বলছি, এটা অবজারভেশন বলছি। এটা বলতে পারো মাইনাস আছে, তাহলে কি আছে? -c, এখানে -d আছে না? নেই, তার স্কোয়ার করা আছে, তাহলে আনসারটা স্কোয়ার হয়ে যাবে। তাহলে এটা তাই তো করেছি। এটা বা এটা যদি করো, এটা বা এটা যদি করো, তাহলে এ কেটে যাবে, এ কাটবে, তাহলে পি বাই কিউ তার হোল কিউব পাচ্ছি। এটা কি পাচ্ছি? -b, বি কেটে যাবে, এস বাই আর এর হোল কিউব পাচ্ছি। তাহলে আনসার কি হবে? এটা কিউব সবগুলো আছে, তাহলে আনসার কত হবে? 5/2 হোল কিউব। 5/2 হোল কিউব মানে কত? 5 কিউব মানে 125, 2 কিউব মানে 8। তাহলে অপশনের দিকে দেখো কি আছে। দেখো 125/8, এটাও না, এটাও না, এটা না। 125/8 মানে 15.625, ভাগ করে দেখো, এটাই আছে। 8 15 120, আর 0.625 মানে 5। এটাই আনসার আছে। তাহলে আনসার হলো অপশন নাম্বার ডি। চলো পরেরটা, নেক্সট যাই। পরেরটা দেখো, পাতি রেশিও, এইসব রেশিও থাকলে কি করি আমরা? মিডিলে ইকুয়াল আছে যদি থাকে, তাহলে এটা ট্রিক হলো আইদার 3 4 5 এর এলসিএম তে ভাগ করবো, আর নাহলে দেখে দেখে আনসার করা যায়। কি করবো? এর মান কি হবে? এ কে ঢেকে নাও। এর মান কি হবে? যার মান লিখবো সেটাকে ঢেকে নেব। ট্রিক এটা কে দিয়ে প্রুফ করা যায়? প্রুফ করার সময় নেই ভাই, কারণ ভিডিও অনেক লম্বা হবে। দেখো ট্রিক হলো এটা, তাই এর মান কত হবে? কোএফিসিয়েন্ট গুলো গুণ হবে, 4 5 20। এটা এ অনুপাত বি অনুপাত সি লিখছি। বি যখন লিখবো, বি কে ঢেকে নাও, বাকি দুটো কোএফিসিয়েন্ট গুণ হবে, 5 আর 3 কত হলো? 15। বি এর মান 15। তখন সি কে লিখবো, সি কে ঢেকে নাও, 3 4 12। তাহলে কি হলো? 20/15/12। এটা হয়ে গেল তোমার আনসার, 20/15/12। অপশন নাম্বার সি ইজ ইয়োর কারেক্ট আনসার। ওকে, পরেরটা প্রশ্ন পড়ো। বলছে একটি ফ্যান পার্কের এন্ট্রি টিকিটের মূল্য 7:9 এই অনুপাতে বৃদ্ধি পেয়েছে। তার মানে আগে 7 ছিল, এখন টিকিটের মূল্য হয়ে গেছে 9 রেশিও, যার কারণে ভিজিটারের সংখ্যা আগে 13 ছিল, টিকিটের মূল্য বাড়ার ফলে কত হয়ে গেছে? 11 হয়ে গেছে। এই ফলে যে আগে যে টাকা সংগ্রহ হতো বৃদ্ধির আগে, সেটা ছিল এটা। তাহলে নতুন সংগ্রহ কত? তাহলে আমাকে বলো, সোজা কথায় বলো, টোটাল কালেকশন কিভাবে হবে? ধরে নাও তুমি একটা পার্ক খুলেছো,
তুমি একটা পার্ক খুলেছো, টোটাল কালেকশন কি হবে গো? প্রাইস অফ টিকিট, এক একটা টিকিটে প্রাইসের দাম, প্রাইস এক একটা টিকিটে প্রাইস ইন্টু কতজন সেখানে বেড়াতে আসছে। হ্যাঁ না না, নম্বর অফ ভিজিটার্স, এটা তো হয়। যদি একটা টিকিটের দাম তোমার 20 টাকা হয় এবং যদি 10 জন আসে তাহলে ক টাকা তোমার কালেকশন? 20 ইন্টু 10। তাহলে এখানে তাই করব। তাহলে বলো এখানে কি লিখবো? প্রাইস ছিল আগে কত? 7, এখন প্রাইস কত? 9। আগে ছিল 7, এখন হলো 9। নম্বর অফ ভিজিটার্স আগে ছিল কত? 13, এখন কত? 11। তাহলে এই দুটোর গুণই তো এখানে কালেকশন। তাহলে 7 তার 91 হতো আগে কি কালেকশন, এখন কত হচ্ছে? 9 তার 9 11 99 হচ্ছে এখনকার কালেকশন। এখন হচ্ছে 9 11 99 কালেকশন। তোমাকে বলেছে যদি মূল্য বৃদ্ধির আগে, এটা তো আগেরটা না, যদি মূল্য বৃদ্ধির আগে কালেকশন হতো এটা, তাহলে 91 মানই তো তোমাকে দিয়েছে 2 2 7 5 0। কত গুণ গো? আইদার তুমি এখানে কত গুণ বের করতে পারো, কত গুণ করো, আর নাহলে আর একটা উপায় আছে তাড়াতাড়ি করার, সেটা হলো তাহলে আনসার যেটা হবে এখানে একের মান কিছু না পাবো, কিছু না কিছু পাবো, তো একের মান কত পাবো? 2,27,500 বাই 91 করে পাবো। তাহলে আমাকে আনসার করতে হবে কত? 99-এর। তাহলে 99-এর সঙ্গে কিছু গুণ হইতে আনসার আসবে, তার মানে যেটা আসবে সেটা 99 দ্বারা ভাগ যাবে না? যাবে না, যাবে। তাহলে আনসার শুড বি মাল্টিপুল অফ 9 বা মাল্টিপুল অফ 11। তাহলে 9 দ্বারা ভাগের নিয়ম তোমাকে এখনই বলেছি, ডিজিটাল সাম কত হতে হবে? 9 হতে হবে। দেখো 4 দিয়ে 6, 7 6 13, 13 5 18, এটা 9 দ্বারা ভাগ যাচ্ছে। 4 দিয়ে 6, 6 দিয়ে 8, 8 5 13। ডিজিটাল সাম কত হচ্ছে? এটা 13। 0 যোগ করলে তো 0 0 0 আসবে, এটা হচ্ছে না। 5 দিয়ে 7, 7 3 10, 10 7 দিয়ে 12, 7 5 12, 12 3 15, 15 2 17। করার দরকার নয় অঙ্ক, অঙ্ক হলো তোমার এটা, অঙ্ক হলো এটা। যদি সলিউশন করতে চাও তাহলে একের মান কত হবে? 227500। জীবনে দেখো কত সেকেন্ড মূল্যবান, তোমার টাইম বাঁচিয়ে দিলাম। তাহলে কত দিয়ে যাবে? 3 দিয়ে যাবে, 3 9 7 যাবে না, তাহলে 9 2 91 দিয়ে 2 দিয়ে যাবে। 91 2 দিয়ে গেলে কত হয়? 2 9 2 18। তাহলে 227 থেকে যদি এটা বাদ দিই তাহলে 5 আর 2 7, 8 আর 4 12, 45। এটা 5, দেখো 5 দিয়ে চলে যাচ্ছে, 5 দিয়ে যাচ্ছে না? এটার সঙ্গে কত হবে? এটার সঙ্গে কত গুণ হবে? 2500 গুণ হবে। আনসার কত হবে? এটার সঙ্গে 99 সঙ্গে 2500 গুণ হবে, দিয়ে তুমি আনসার পাবে। 2500 গুণ করলে দেখবে ওটাই আনসার পাবে। ক্লিয়ার করতে পারলাম? তাহলে এই ছোট ছোট জিনিসগুলো অ্যাপ্লাই করতে হবে। আশা করি বোঝাতে পেরেছি কিভাবে তাড়াতাড়ি অঙ্ক করতে হবে। এই ছোট ছোট জিনিসগুলো অ্যাপ্লাই করতে হবে, তবে তোর অঙ্ক ফাস্ট হয়ে যাবে। ওকে, চলো পরেরটা যাই। বলছে একটি লাল এবং সবুজ রঙের ছবিতে লাল এবং সবুজ রঙের যথাক্রমে 2:3 ব্যবহার হয়েছে। একটা ছবি আছে ধরো সাপোজ, যেখানে লাল আর সবুজ রং ব্যবহার করা আছে। যেমন তোমাকে যে কোনো জায়গায় লাল এবং সবুজ রং এরকম করে ব্যবহার করে রেখেছে পুরোটা। ওকে, লাল আছে আর ধরুন সবুজ আছে, তাদের পুরো ছবির কথা বলছে। পুরো ছবিতে লাল এবং সবুজ রং কত আছে? পুরো ছবিতে লাল এবং সবুজ রং আছে 2:3, এবং উপরের অর্ধেক অংশে 5:4 আছে লাল এবং সবুজ। আচ্ছা, সবুজ অনুপাত লাল বলেছে, এটা লাল ইন্টু সবুজ কত হবে? সবুজ কত হবে? 4:5 হবে। তাহলে নিচের অর্ধাংশে কত? তাহলে আমি এটা কিভাবে করবো? এটা করবো আমি অর্ধেক অংশ, তাই না? এটা হলো অর্ধেক। তাহলে আপার পোর্শনে কত আছে? আচ্ছা, রেড আর গ্রিন লিখছি। ওকে, এখানে আমি লিখছি রেড আর গ্রিন, রেড আর গ্রিন। আমাকে প্রশ্নে রেড আর গ্রিনই দেওয়া আছে অপশন। তাহলে পুরো ছবিতে কত ছিল? পুরো ছবিতে ছিল দেখো লাল আর সবুজ 2:3, পুরো ছবিতে ছিল 2:3। ক্লিয়ার? আপার পোর্শনে লাল আগে লিখবো, কিন্তু এরা উল্টো পাল্টা করে লিখেছে। লাল কত? 5, লাল কত? 5, সবুজ কত? 4। এখানে তোমরা অনেকে দুটো উপায় করো। এক কি করো? দুটোকে সমান করি আমরা। 2 আর 3 কত? এটা 2 আর 3 টোটাল কত? এখানে 5, 2 আর 3 5, এটা কত? 5 আর 4 9। আমাকে বলো অর্ধেক অংশে যত ইউনিট রং থাকবে নিচের অংশ তত ইউনিট রং থাকবে না? থাকবে না? থাকবে। তাহলে কি করব আমি? তার ক্যালকুলেশন সুবিধার্থে এই দুটোকে সমান করো। তাহলে এই রেশিওটাকে কি করব? এই রেশিওটাকে 5 আর 9কে সমান করতে হলে কি করতে হয়? তাদের এলসিএম করতে হয়। তাহলে 5 আর 9 এলসিএম কত? 45, 45। তাহলে কি করবো? এই রেশিওটাকে পুরোপুরি 5 দিয়ে গুণ করে দাও। এটাকে 5 দিয়ে গুণ করলে 45 হবে। তাহলে পুরোপুরি এটা রেশিওটাকে 5 দিয়ে গুণ করবো। এটাকে 45 করার জন্য 9 গুণ করতে হবে। তাহলে পুরোপুরি রেশিওটাকে 9 দিয়ে গুণ করবো। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? দেখো কত রেশিও পেলাম আমি এখানে? 25:20। ওই রেশিও আর দেখবো না আমি। ওকে, এটা কত হলো? 18 অনুপাত। এখানে আরেকটা জিনিস বুঝিয়ে দিই তাড়াতাড়ি করার জন্য, যদি আমি এটা দিয়ে করে দেবো। তাহলে এটা এখানে তো অর্ধেক পেলাম 45, এটা পুরো কি? এটা ফুল পিকচারে গল্প বলছি। তাহলে ফুল পিকচার কি হবে?
অর্ধেকে যা থাকে তার ডবল থাকবে না ফুল পিকচারে, তাহলে এখানে আর একটা এক্সট্রা 2 গুণ করতে হয়। তাহলে কত হলো আলটিমেটলি 9 ইন্টু 2 করছি, তাহলে 9 দিয়ে 18 গুণ হবে, আরও 2 গুণ হবে, 9 দিয়ে 18, তাহলে 18 দিয়ে 36, 9 দিয়ে 18, 3 18 54। পুরো পিকচারে রেড আছে 36, গ্রিন আছে 54, পুরো আপার পার্সন আছে 25, 20, তাহলে লোয়ার পার্সনে কত থাকবে ডিফারেন্স কত? 36 এখানে নিয়ে নিয়েছে, 25 নিয়ে নিয়েছে এখানে, তাহলে পড়ে থাকলে কত 11। 36-এর মধ্যে 25 নিয়ে নিয়েছে আপার পোর্শনে, তাহলে রেড পড়ে থাকবে 11। পুরো পোর্শনে গ্রিন আছে 54, আর এখানে গ্রিন নিয়ে নিয়েছে 20, তাহলে পড়ে থাকলে কত 34। তাহলে ইওর আনসার ইজ 11:34। 11:34। ক্লিয়ার হয়েছে না হয়নি? ওকে, চলো পরেরটা। এটা আরো তাড়াতাড়ি করা যায়, সেটা নেক্সট পরে অন্য কোনো ভিডিওতে বলবো, কিংবা এখানে যাই হোক বলে দিচ্ছি। দেখো, যাই হোক বলে দিচ্ছি, দেখো আমি এখানে 2টা গুণ না করে করা যায়, দুটোকে জাস্ট ইকুয়াল করব, দুটোকে জাস্ট ইকুয়াল করব, এটাই তো। এটা কত হবে? এটা চেঞ্জ হবে, আগেরটুকু তো বলে দিয়েছি, ক্লিয়ার হয়ে গেছে। দুটোকে জাস্ট ইকুয়াল করো, তাহলে কত হবে? 9 দিয়ে গুণ করলে এটা হবে 18, এটা কত হবে 27। আমাকে বলো মিডিল যেটা আছে এই দুটোর অ্যাভারেজ হবে না হবে না? আপার পার্সন এবং লোয়ার পার্সনে অ্যাভারেজ হয়, তাহলে 18 থেকে কত বেশি? 7 বেশি আছে, তাহলে লোয়ার পার্সনে কত হবে? 18 থেকে 7 কম হবে 11। উপরে কত আছে? অ্যাভারেজ, এটা মিডলেটা অ্যাভারেজ, মিডলের থেকে কত কম আছে? 7 কম আছে, তাহলে এটা কত হবে? 7 বেশি হবে, তাহলে 27-এর সঙ্গে 7 যোগ করলে 34। তাহলে ইওর আনসার ইজ 11:34। ক্লিয়ার হলো? এটা আরো ফাস্ট হইতে হলো, 2 গুণ করতে হয় না। চলো পরেরটা। প্রশ্নে বলেছে একটি যুদ্ধের আগে একটি সেনাবাহিনীতে ট্যাঙ্ক ও বিমানের অনুপাত ছিল 5:3। যুদ্ধের সময় 1000টা ট্যাঙ্ক আর 800টা বিমান নষ্ট হয়ে গেছে, এবং ট্যাঙ্ক ও বিমানের অনুপাত হয়েছে 2:1। যুদ্ধের পরে ট্যাঙ্কের সংখ্যা কত? দেখো দুরকম হয়েছে না, একটা ট্যাঙ্ক পালিয়ে ট্যাঙ্ক নষ্ট হচ্ছে, আর একটা কি হচ্ছে বিমান ধ্বংস হচ্ছে, দুটোই ধ্বংস হচ্ছে। তার মানে এইটা করব আমরা ক্রস মাল্টিপ্লিকেশনে, তাড়াতাড়ি করে। তোমরা এক্স ধরে করতে পারো, কিন্তু তোমার আগে করার কথা, তাড়াতাড়ি আগে করতে হবে তোমাকে প্রশ্ন। তাহলে এটা আমি ক্রস মাল্টিপ্লিকেশন করব। কি থাকবে ক্রস মাল্টিপ্লিকেশন কখন লাগে? ইনিশিয়াল রেশিও দেওয়া আছে, মিডিলে চেঞ্জ হবে কিছু, মিডিলে কিছু চেঞ্জ হবে, যোগ হতে পারে বিয়োগ হতে পারে, আর কি হবে? এটা ফাইনাল রেশিও থাকবে। আচ্ছা, ক্রস মাল্টিপ্লিকেশনে অলওয়েজ ইনিশিয়ালের মান পাবো, অলওয়েজ ইনিশিয়ালের ভালো পাবো, এটার ভালো পাবো। ওকে, এটার ভালো পাবো, যেটা আগে লিখবে সেটার ভালো পাবো। তাহলে আমাকে বলো চেঞ্জ বলেছে মিডলে, তাহলে আমি যদি ফাইনালটাকে ইনিশিয়াল ধরে নিই সেটাও করতে পারি। তো তোমাদের বোঝানোর জন্য যেহেতু প্রথম করছি, তাহলে যেরকম আছে সেরকমই লিখছি। ট্যাঙ্ক ছিল কি? আচ্ছা, ট্যাঙ্ক আর ওটা কি ছিল? প্লেন। ট্যাঙ্ক আর প্লেন, ট্যাঙ্কের রেশিও কত ছিল? 5:3। কি চেঞ্জ হয়েছে? ট্যাঙ্ক ডেস্ট্রয় হয়েছে 800টা, ডেস্ট্রয় হয়েছে মানে দুটোই নেগেটিভ, এটাও মাইনাস হবে। সেম সাইন থাকলে লেখার দরকার নাই, যদি দুটোই নষ্ট হয় লেখার দরকার নেই, দুটোই প্লাস হয় লেখার দরকার নেই। আর এটা হয়েছে কত? 1000। এখানে কত আছে? 2:, ফাইনাল তো এটাই হয়েছে। তাহলে কি করবো? এটা ক্রস মাল্টিপ্লিকেশন বলা হয়। কিভাবে করব? এটার সঙ্গে এটা গুণ করো, এটার সঙ্গে এটা গুণ করো, 3 2 6, 5 1 5, 6 হলো। এই দুটো ডিফারেন্স নেব, ডিফারেন্স মানে অলওয়েজ পজিটিভ অ্যান্সার আসবে। তোমাকে যদি বলা হয় 5 ডিফারেন্স 6 মানেও 1, 6 ডিফারেন্স 5 মানেও 1, কিন্তু মিডল যদি মাইনাস চিহ্ন চলে আসে তাহলে আনসার কিন্তু মাইনাস হয়ে যায়। তাহলে ডিফারেন্স মানে অলওয়েজ পজিটিভ নেব, তাহলে 6 আর 5 এর ডিফারেন্স কত? 1। সেম ভাবে এটা করো, 8 100 100 ইন্টু সরি 800 ইন্টু 1 800, 1000 ইন্টু 2 কত? 2000। 2000, বা তুমি যদি যেভাবে ইচ্ছে সেভাবে লিখো, 800 ডিফারেন্স 2000, তাহলে কত পেলে? 1200 পেলে। একের মান কত পেলাম? ডিফারেন্সটা 1200, একের মান 1200। তাহলে অলওয়েজ ইনিশিয়ালের ভ্যালু পাই। তাহলে কি বলেছে? হোয়াট ইজ দ্য নাম্বার অফ ট্যাঙ্কস আফটার দ্য ওয়ার বলেছে। তাহলে এটা কি লিখেছিলাম আমি? বিফোর দ্য ওয়ার লেখা ছিল। ট্যাঙ্ক আগে কটা ছিল? তাহলে 5টা ছিল। তাহলে 5 ইন্টু একের ভ্যালু কত পেয়েছি? 1200 পেলাম। একের ভ্যালু কত পেলাম? 1200 পেলাম। তাহলে কত হবে? এটা 1200 গুণ হবে। তাহলে কতটা আছে? 6000টা আছে। কি 6000টা? তাই তো হলো। একবার দেখে নিই, 2000 আর 800, একবার দেখে নিই রেশিওটা। 5:3 ছিল ডিউরিং দ্য ওয়ার, ট্যাঙ্ক টু প্লেন 5:3। ডিউরিং দ্য ওয়ার 1000 ট্যাঙ্কস were destroyed and 18 planes were destroyed. The ratio of tank to plane what is the tanks after the war? একবার দেখতে দাও।
গুণ কি কোথাও ভুল করেছি? 2000 আর 800, ডিফারেন্স 1200। বিফোর দ্য ব্যাটেল দ্য রেশিও অফ দ্য, একবার দেখতে দাও, হ্যাঁ। বিফোর এ ব্যাটেল দ্য রেশিও অফ ট্যাঙ্ক টু প্লেনস in an army was 5:3. During the war 1000 tanks were destroyed. ভালো কথা। আরে ছি, ওটাই তো বলছি, উত্তর কেন আসছে না? ট্যাঙ্ক 1000, এটা 800, পড়তে ভুল করেছি ভাই। ট্যাঙ্ক 1000, সরি। তাহলে এখানকার ডিফারেন্সটা একটু চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ, সব সেম আছে, এখানকার ডিফারেন্সটা চেঞ্জ হয়ে যাবে। এটা অ্যাজ ইট ইজ আছে। ট্যাঙ্ক ভাই 1000টা হয়েছিল, এটা হয়েছিল 800টা। মাই মিস্টেক, লেখা ভুল হয়েছে আমার, সরি ভাই। তাহলে কি হবে, এটা ডিফারেন্স কত হবে? 800 ইন্টু 2 1600, আর এটা 1000, ডিফারেন্স কত হবে? 1600 আর 1000-এর ডিফারেন্স কত হবে? 600। তার মানে একের মান কত পেলাম? 600। একের মান পেলাম 600। তাহলে আমরা কি বললাম? অলজ ইনিশিয়ালের ভ্যালু পাই, এটার সঙ্গে 600 কি হবে? গুণ হবে। তাহলে শুরুর আগে, যুদ্ধ শুরুর আগে ইনিশিয়াল, এটা তো লিখেছি, যুদ্ধ শুরুর আগে ট্যাঙ্ক কতটা ছিল? 3000টা। কিন্তু যুদ্ধের পরে তোমার কাছে চেয়েছে আফটার দ্য ওয়ার, তাহলে কটা ট্যাঙ্ক নষ্ট হয়েছে? 100টা ট্যাঙ্ক ডিস্ট্রয় হয়েছে। তাহলে 3000 থেকে 1000 বাদ দিলে কত হবে? 2000। 3000 আনসার না, এটা তো আগের ট্যাঙ্ক, তোমাকে পরের ট্যাঙ্ক চেয়েছে যুদ্ধের পরে। আর 3000 থেকে 1000 নষ্ট হয়েছে, তাই 1000 বাদ দিলাম, দ্যাট ইজ 2000 ইজ ইয়োর আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি? এটাকে বলে ক্রস মাল্টিপ্লিকেশন, হ্যাঁ, খুব তাড়াতাড়ি আনসার হয়। নেক্সট যাই। 615 কয়েন্স, কয়েনের সংখ্যা এরকম তোমাকে 2-3টে টাইপ জিজ্ঞেস করে, এগুলো করার উপায় হলো কি কি বলা আছে দেখে নাও। 1 রুপি, 50 পয়সা, এগুলো করার ট্রিক হলো এভাবেই, 50 পয়সা আর 25 পয়সার কয়েন। তোমার কাছে কি বলেছে দেখো, 3 ধরনের কয়েন আছে, 615টা কয়েন আছে, টোটাল কয়েন আছে কত? 615টা। কিন্তু তাদের রেশিও দিয়েছে কিসের? ভ্যালুর রেশিও দেওয়া আছে। এ তোমাকে জিজ্ঞেস করেছে নাম্বার অফ দ্য কয়েন্স। এগুলো করার ডিরেক্ট উপায় একটাই ওয়ে হয়, যেখান থেকে জিজ্ঞেস করুক একটাই উপায় এটা হয়। দুটোর জন্য দুরকম মনে রাখার দরকার নাই, একটা উপায় মনে রাখবে, কনসেপ্ট একটাই। কিসের রেশিও আছে? কোনো সময় তোমাকে ভ্যালুর রেশিও দেয়, কোনো সময় নাম্বার রেশিও দেয়। কিসের রেশিও দেওয়া আছে? ভ্যালুর রেশিও। তাহলে যেটা রেশিও দেওয়া আছে, ভ্যালু দেওয়া আছে, ভ্যালুটা লিখো। ভ্যালু রেশিও কি দেওয়া আছে? 1 টাকার কয়েন আছে 3, 5, 7 এই অনুপাতে আছে। আমি যদি ধরে নিই 1 টাকার কয়েন 3টে আছে, তাহলে কটা নাম্বার থাকবে বলো তো? নাম্বার অফ কয়েন্স কটা হবে? নাম্বার অফ কয়েন্স, 1 টাকার কয়েন আছে, ভ্যালু কত? 3 টাকা আছে, তাহলে কটা আছে কয়েন? 3টে আছে নিশ্চয়ই। বেশ বলো। 50 পয়সা মিলে ক টাকা আছে? ভ্যালু দেওয়া আছে 5 টাকা আছে, এটা যেহেতু টাকায় ধরে নিয়েছি, এটা টাকায় ধরবো। 50 পয়সাগুলো ক টাকা আছে? 5 টাকা আছে, তাহলে কটা কয়েন আছে? 10টা কয়েন আছে। 10টা কয়েন আছে। 5 টাকা যদি থাকে তাহলে কয়েন সংখ্যা কটা থাকবে? 10টা। 25 পয়সাগুলো মিলিয়ে যদি জেনারেল সেন্স ইউজ করো, ম্যাথ বাদ দাও, জেনারেল সেন্স ইউজ করো, 25 পয়সাগুলো মিলিয়ে দেখছো 60 টাকা আছে, তাহলে কটা তোমার 25 পয়সা হলে পরে 60 টাকা হয়? 28টা। কারণ 4টা কয়েনে কটা হয়? 1 টাকা, 4টা 25। তাহলে বলো নম্বর অফ কয়েন্স, দেখো তোমাকে ওটাই তো বলেছিল, তাহলে নম্বর অফ কয়েন্স কত পেয়ে গেলাম? এটা 28, 10, 38 আর 3 41 আছে টোটাল নাম্বার অফ কয়েন্স। এটার মানিতে তোমাকে দেওয়া আছে দেখো 615 আছে না নেই? কত গুণ? 41 কে 41, 5 41, 205, তাহলে 15 গুণ। তোমার কাছে কি চেয়েছে? 50 পয়সা কয়েনের সংখ্যা। 50 পয়সা কয়েনের সংখ্যা কত? এটা কত গুণ হলো? 15 গুণ। তাহলে এটার মানও কত হয়ে যাবে? 15 গুণ হয়ে যাবে। তাহলে 15 ইন্টু 10 দ্যাট ইজ 150। 150টা তোমার কয়েন আছে, 150টা 50 পয়সার কয়েন আছে। ক্লিয়ার হয়েছে না হয়নি? ইফ এ স্টুডেন্ট multiplied a number by 7/12 instead of 11/16, find the percentage error in calculation. এই সব অঙ্ক তোমাদের পরীক্ষায় খুব জিজ্ঞেস করে, পার্সেন্টেজ থেকে কিভাবে করব এগুলো খুব জিজ্ঞেস করে। কি করব? একটা সংখ্যাকে তোমাকে 7-12 গুণ করতে বলেছে, 11-16 গুণ করতে বলেছে, তাহলে আমি ধরে নেব সংখ্যা। পার্সেন্টেজ চাইলে অরিজিনাল নাম্বারে কোনো ভ্যালু নেই, তাহলে আমি কাউকে 7-12 গুণ করতে হবে, কাউকে 11-16 গুণ করতে হবে, তারপরে নিচে 12 আসবে, নিচে 16 আসবে। তাহলে আমি ঝামেলায় চুকিয়ে দেবো, ঝামেলায় রাখবো না। কম্পিটিটিভে ক্যালকুলেশন কম করাটা 8, ক্যালকুলেশন কম করতে হবে। তাহলে কি দেখো, 12 আর 16 কি করো? 12 আর 16 এলসিএম নিয়ে নেবো। 12 16 এলসিএম কত? ধরে নিলাম নম্বরটা হয়ে গেল 12 আর 16 এলসিএম কত? 48। 12 16 এলসিএম 48। তাহলে কি করতে বলা আছে? রাইট কোনটা রং কোনটা? স্টুডেন্ট মাল্টিপ্লাইড বাই নম্বর এত ইনস্টিড অফ এত, রাইট এটা। তাহলে রাইট কি করতে চেয়েছিল? 48 ইন্টু 11/16, 3 16 48। ওর আনসার আসার উচিত ছিল কত? 33।
রং আনসার, রং করেছে কত, 48কে কত দিয়ে গুণ করে ফেলেছে, 7-এর 12 দিয়ে গুণ করে ফেলেছে, 4 12 48, ওর আনসার চলে এসছে কত, 28। আসা উচিত ছিল 33, কিন্তু ভুল করেছে, 28 চলে এসছে। তাহলে ভুল কত এসছে, রং ক্যালকুলেশন কত হয়েছে, 5। দেখো 5 কততে, যেটা রাইটেই তো তোমার ভুল করা হবে, তাই না, রাইটের উপরে তো তোমাকে হিসেব করা হবে যে কত ভুল এসছে। 5/33 পার্সেন্টেজ চেয়েছে ইন্টু 100। দেখো 500/33 যদি করো, দেখো 15.15%। কেন করলাম এটা তাড়াতাড়ি, আমরা জানি ব্যাচে শেখানো হয় 1/33 মানে হয় 3.03%, 3.03%, এটা ব্যাচে শেখানো হয়। তাহলে কত আছে, 5/33 আছে, তাহলে এদিকেও 5 গুণ করলে 5/33 হয়ে গেল, এদিকে 5 গুণ করলে কত হয়ে যাবে, দেখো 3×5=15 আর 3×5=15, 15.15% হয়ে যাবে। ওকে, এগুলো ব্যাচে শেখানো হয়। চলো পরেরটা যাই, নেক্সট। চলো যাই হোক, এটা গেল তোমাদের কি, ম্যাথ শেষ হলো। এখানে রিজনিং শুরু করার আগে রিজনিংয়ের আমার অ্যাডভার্টাইজমেন্টটা একটু করে নিলাম, যে আমার রিজনিংটা ফুল কোর্স অ্যাপ ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ফুল রিজনিং কোর্স আপলোড করা আছে, এটার কাজ চলছে এখনও। যাদের প্রয়োজন আছে, রিজনিং খুব ফাস্ট করা যায়, রিজনিংয়ে পেন পেপার ওঠানোর প্রয়োজন হয় না, রিজনিংটা খুব সুন্দর করে দেওয়া আছে। প্রাইস অনলি 399, এখানে প্রাইসটা আই থিঙ্ক দেখতে পাচ্ছ না, প্রাইস অনলি 399 আছে, এই প্রাইসে দেখতে পারো, ভ্যালিডিটি 1 ইয়ার। ওকে, বাইলিঙ্গুয়াল আছে, তুমি ম্যাটেরিয়ালস সব কিছু পেয়ে যাবে। ওকে, যাদের মনে হবে যে রিজনিংটা প্রয়োজন আছে তারা দেখবে। সবথেকে বড় ব্যাপার কী বলতো, রিজনিংটা আমরা টেকেন ফর গ্রান্টেড করে নিই, যে আমরা তো করেই দেবো, কিন্তু টাইমটা ওখানে আমরা বেশি খেয়ে নিই। রিজনিং পেন পেপার ছাড়া করা যায়। ওকে, চলো যাই হোক শুরু করি। এবার রিজনিং পোর্শনটা দেখো, তোমাকে বলছে ইট ইজ, ঘড়িতে তখন বাজছে 7:46 ওকে, এই ঘড়ি আয়নায় কোন সময় দেখা যাবে, একটু দাঁড়াও, হ্যাঁ। সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। চলো শুরু। বলছে একটা ঘড়িতে 7:46 ঘড়ির আয়নায় কত হবে, মিরর ইমেজ যদি করতে হয় যে কোনো সংখ্যার, মিররে কি দেখাচ্ছে, ঘড়িতে কত বাজছে, ঘড়িতে দেখাচ্ছে, মিররে দেখলে কত বাজবে, যদি হয় একটাই উপায়, 12টা থেকে বাদ দেওয়া। এবার অনেক সময় বলতে পারো 12টা থেকে বাদ দিয়ে, এখানে যদি এমন সংখ্যা থাকে যেমন এটাই থাকা আছে, কী করবে, তাহলে আমরা 1 ঘন্টা দিকে নিয়ে নিই, অ্যাকচুয়ালি বের করি কত থেকে, 11:60 থেকে বাদ দিই। ক্লিয়ার, 11:60 থেকে কত বাদ দেবে, 7×46 4/11। ফ্র্যাকশন বাদ দেওয়ার উপায় আছে। সাপোজ 5 থেকে যদি তোমাকে বলে 3×19 বাদ দাও, তাহলে দেখো তোমার কাছে দুটো উপায় আছে। এক কি, এই পূর্ণ তুমি ভাঙো, ভাঙার পর 35 লসাগু যাবে, 35-এর সঙ্গে এটা গুণ হবে, বিয়োগ করবে, দিয়ে জীবন বরবাদ করে ফেলাও। এটা তাড়াতাড়ি উপায় আছে, আমার তো বিয়োগই করতে হবে, তাই না? তাহলে আমি কী করে বিয়োগ করবো, এটা 5 আছে, এটা 3 আছে, 3×19 35, 3-এর থেকে বেশি আছে না নেই, আছে, 3 পয়েন্ট সামথিং হবে, 3-এর থেকে বেশি আছে না নেই, আছে, তাহলে এটা কত ধরে নেবো, আমি 4 ধরে নেবো, 4 ধরে নিচ্ছি। তাহলে 5 থেকে 4 বাদ দিলে কত হয়, 1, পূর্ণ রাখলাম, 35 যেখানে আছে সেটা অ্যাজ ইট ইজ রাখলাম, এই দুটো ডিফারেন্স কত, 16, এই দুটো ডিফারেন্স উপরে লিখে দেবো, এটা হয়ে গেল তোমার আনসার। এই দুটো ডিফারেন্স উপরে লিখে, এটা হয়ে গেল আনসার। এটা এখানে তাই করবো, 60 থেকে 46 বাদ দেবো, 60 থেকে 46×4=11, মানে এটা কত, 47 আছে, 60 থেকে 47 বাদ দিলে কত হয়, 13, নিচে কত থাকবে, এটা অ্যাজ ইট ইজ 11 থাকবে, আর এই দুটো ডিফারেন্স কত, 7। বেশ, 60 থেকে এটা বাদ দিলে এটা হয়, দেখে দেখে আনসার হলো, 11 থেকে 7 বাদ দিলে কত হয়, 4, 4×4=13, 13 7=11, আনসার এটা। ওকে, আনসার। চলো পরেরটা যাই।
আবার বলছে ঘড়িতে 7টা বেজে 46 - 4-11 যদি হয় ঘড়ি কাটার মধ্যে কোনটা হবে, কোন? তাহলে তোমরা সবাই জানো কি, যে এই হলো ঘড়ি, ঘড়ির কাঁটা যদি এরকম এরকম আছে, এখানে একটা কোণ তৈরি হয়, কোণ হয় না, হয় না? আর একটা এটাও কোণ তৈরি হয়, এটাও তো কোণ, তাই না? তো তোমাকে এখন বাজে 7টা বেজে 46 - 4-11 বলছে, 7টা বেজে 46 - 4-11 বলছে, তাহলে ঘড়িতে কোণ কত তৈরি আছে কাঁটা দুটোর মধ্যে? তাহলে এটার ঘড়ির অ্যাঙ্গেলস বিটুইন হ্যান্ড, ঘড়ি কাঁটা, ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার কি বলা হয় ওটাকে? অ্যাঙ্গেল বিটুইন হ্যান্ডস, মিনিট এবং এটা দুটোর মধ্যে অ্যাঙ্গেল বের করার সূত্র কি? আওয়ার হ্যান্ড ইন্টু 60 ডিফারেন্স মিনিট হ্যান্ড ইন্টু 11/2। এটা হলো এটার ফর্মুলা বের করার, এটা হলো এটার ফর্মুলা। ক্লিয়ার হয়েছে? আওয়ার হ্যান্ড ইন্টু 60 ডিফারেন্স মিনিট হ্যান্ড ইন্টু 11/2। তাহলে করি নাও, কি করবো? 7টা বেজে 7 ইন্টু 60 ডিফারেন্স 46 - 4-11 যদি ভাঙি 11 সঙ্গে যদি গুণ করা হয়, যে কোনো সংখ্যাকে 11 দ্বারা গুণ করে নিয়ম কি, এটার সঙ্গে এটা গুণ করে দাও, এই দুটো যোগ করো, 6 × 4 = 10, 4 × 1 = 5। তুমি গুণ করে দেখবে 46 সঙ্গে 11 গুণ করলে 506 হয়, তার সঙ্গে পূর্ণ ভাঙলে কত হবে? 4 যোগ হবে, তাহলে 510। তাহলে একবারে লিখছি 510, পূর্ণ ভাঙলাম, নিচে কত হবে? 500, 4 হবে বা 11, তোমরা 510/4, 4 তো না 11 ইন্টু কি হবে? এই 11 মিনিট, এটা মিনিট ছিল, বাই কত হবে? 2। ক্যালকুলেশন করো তো, 11 ক্যান্সেল আউট, তাহলে কত হচ্ছে এটা? 420। যদি পাশে লিখি এখানে কত হচ্ছে? 420 - 510/2। তাহলে 510 থেকে 420 বাদ দিলে কত হয়? 90। 90/2 মানে 45। দেখেছো? দেখা মাত্র এটা আনসার করেছো, আর কিছু দেখতে যাওনি। এটা তো হয়েছিল ভাই। তোমাকে কোনো কিছু বলেছে ঘড়ি কাটার মধ্যে দুটো আছে, তোমাকে অপশন আরেকটা ছিল বোথ এ অ্যান্ড বি। আমাকে বলো একটা ঘড়ি, এই হলো ঘড়ি, ঘড়ি তো সার্কেল হয়, ঘড়ির টোটাল কত, একটা সার্কেল কত ডিগ্রি হয়? 360 ডিগ্রি হয়। ধরে নিলাম সাপোজ আমি এটা 45 ডিগ্রি হয়েছে, বাকিটা কত হবে? 360 থেকে 45 বাদ দেবো, তাই না? এটা বাদ দিলে কত হয়? 315 হচ্ছে না? হচ্ছে না? 45 ডিগ্রি হতে পারে, এটাও আনসার, 315টাও আনসার। তোমার কাছে চাইনি যে কোন অ্যাঙ্গেলটা চাইছে, তোমাকে জাস্ট বলেছে কোনটা হবে, তাহলে শুধু এটা আনসার না, এটাও আনসার। কোনটা হবে? অপশন ডি ইজ ইয়োর কারেক্ট আনসার। তো দিল্লি ইজ ইয়োর কারেক্ট আনসার। ওকে, এরকম ছোট ছোট অনেক জায়গায় ক্লু করা যায়, ক্লু দেওয়া যায়, অনেক জায়গায় ট্রিকি কোশ্চেন জিজ্ঞেস করো, এটা ছিল ট্রিকি কোশ্চেনের মধ্যে একটা। ওকে, যারা করেছো খুব ভালো, প্রিপারেশন আরও ভালো জায়গায় নিয়ে যেতে হবে, তাড়াতাড়ি করতে হবে। পরেরটা, ফর হাউ মেনি টাইমস বোথ হ্যান্ডস অফ দ্য ক্লক ওভারল্যাপ ইচ আদার 10 to 30। ওভারল্যাপ কতবার করবে? 10টা থেকে 3টের মধ্যে ওভারল্যাপ করবে। ওভারল্যাপ কথাটা মানে হলো একে অপরের উপর উঠে যাবে ঘড়ির কাঁটা। ওভারল্যাপ কথাটা মানে হলো মিনিট হ্যান্ড এবং আওয়ার হ্যান্ড একে অপরের উপর উঠে যাবে। ওকে, যারা করনি তারা একেবারেই, ক্লক যারা করনি তারা এই জায়গাটা বুঝতে পারবে না, তাদের জন্য তোমাদের বেসিক জায়গাটা পড়তে হবে, সেই জন্য কোর্সের কথা বলে দিলাম। ওকে, কোর্সটা অনলি 399-এ, ওটা তোমার পারচেজ করে নিতে পারো, 1 ইয়ার ভ্যালিডিটি করে দিয়েছি। ওখানে সমস্ত জিনিস এগুলো ডিটেলে আলোচনা করা হয়েছে এবং ফার্স্ট করবে কীভাবে সেটা বলা হয়েছে। 10টা থেকে 3টের মধ্যে ওভারল্যাপ করবে মানে এরকম হবে কখন? দশটা থেকে 3টের মধ্যে ওভারল্যাপ করবে কখন তা বলেছে। ওভারল্যাপ করা মানে হলো এরকম করা, ওভারল্যাপ করা মানে হলো এরকম করা। ওভারল্যাপ করার এক্সেপশন হলো, মনে রাখবে, যদি রাস্তায় 12টা পাও ওভারল্যাপ যখন করবে, ওভারল্যাপের এক্সেপশন হলো প্রত্যেক ঘন্টায় একবার করে করে, প্রত্যেক ঘন্টায় একবার করে করে। কিন্তু যদি রাস্তায় 12টা পাও, 12টা বেজেছে, 12-র উপর দিয়ে কাটা গিয়েছে, যদি মনে হয় যে ওভারল্যাপ করতে করতে গিয়েছে, তাহলে সেখানে 1 মাইনাস করে দেবো, তাহলে সেখানে 1 মাইনাস করে দেবো। কেন করব, কি করব, সেটা কোর্সে আলোচনা করা আছে। এখানে বলতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, এমনি অলরেডি ভিডিও অনেক বড় হয়ে গেছে, স্লো করছি। ওকে, তোমাদেরও পেশেন্স হারিয়ে যাবে। তাহলে মনে রাখবে ওভারল্যাপের জন্য কি করব আমরা, 12 যদি পিকচারে আসে তাহলে আমরা কি করব, 1 মাইনাস করে দেবো। তাহলে বলো 10টা থেকে 3টে গুনো, 10টা থেকে 3টে, 11টা, 12টা, 1টা, 2টো, 3টে, তাহলে ক ঘন্টার গ্যাপ? 5 ঘন্টা। তাহলে 5 ঘন্টায় কতবার হওয়া উচিত ছিল? 5 টাইমস হওয়া উচিত ছিল। কারণ কি বললাম, ওভারল্যাপ 1 ঘন্টা একবার হয়। কিন্তু পিকচারে দেখো 12-র উপর দিয়ে গেছো না যাওনি, একবার ভালো করে গুনো তো,
10টা 11টা 12টা 12টার উপর দিয়ে গেছো, যেহেতু 12টার উপর দিয়ে গেছো তাই একবার মাইনাস করে দেবো। তাহলে কতবার গেছো, কতবার ওভারল্যাপ হয়েছে এই টাইমে, 4 টাইমস হয়েছে। তাহলে ইউর আনসার ইজ 4 টাইমস। এগুলো সব কোর্সে ডিটেলে আলোচনা করা আছে, কেন হয়, কি হয় না হয়, কোথায় এক্সেপশন হয়, সব বলে দেওয়া আছে। ওকে, পরেরটা। ইফ 3 days before yesterday was Sunday, then what will be the days after tomorrow? তাহলে এই গল্পটা তাহলে কি বলেছে, আজকে হলো এটা, 3 days before yesterday, yesterday হলো এটা, 3 days before 1 2 3, এখানে কি ছিল, এটা ছিল কি দেওয়া ছিল, সানডে দেওয়া ছিল। তোমার কাছে জিজ্ঞেস করেছে, তোমাকে জিজ্ঞেস করেছে দেখো আফটার টুমরোর, এটা আপ টুমরো, তারপরে কি আছে 3 দিন 1 2 3, এখানে কি বার হবে, তাহলে গুনো, রবিবার ছিল, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি সোম, তাহলে এর আনসার ইজ মানডে। এর আনসার ইজ মানডে। তাহলে তাহলে অপশন নম্বর এ। শনিবার ছিল, সরি সানডে ছিল, রবিবার পর সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি সোম, এইটা গেল এটা। ওকে, এবার এটা তাড়াতাড়ি করার উপায় হলো, তোমাকে দেখো 3 days বিফোর ইয়েস্টারডে আছে, আছে না নেই, অন সানডে, হোয়াট উইল বি দ্য 3 days আফটার টুমরো, আফটার টুমরো আছে। তাহলে এখানে কি কি বলা আছে, 3 days বিফোর ইয়েস্টারডে, এটা বলা আছে হোয়াট উইল বি দ্য ডে 3 days আফটার টুমরো। তাহলে 3 days এর জন্য 3, আমার ওয়ার্ড ডে বের করাটাই প্রয়োজন, 3 days মানে 3, ইয়েস্টারডে মানে কত 1, এখানে 3 days মানে কত 3, টুমরো মানে কত আছে 1, টুমরো মানে একদিন। টোটাল ওয়ার্ড ডে কত আছে দেখো তো, এখানে ইয়েস্টারডে আছে টুমরো আছে। ওকে, তাহলে ওয়ার্ড ডে কত হচ্ছে 3 আর 1 4, 4 আর 3 7, 7 আর 1 8, ওয়ার্ড ডে কত হলো 8। তাহলে ওয়ার্ড ডে তো 8 হতে পারে না, ওয়ার্ড ডে মানে কি 7 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 7 দিয়ে ভাগ করলে কত হবে 7 একে 7, তাহলে ভাগ শেষ কত থাকলো 1, তাহলে ওয়ার্ড ডে হলো কত, একটা হলো ওয়ার্ড ডে। তার মানে কি করবো, পিছনে দিয়েছিল, আগের দিয়েছিল, সামনে চেয়েছে, তাহলে কি করবো যোগ করবো, তাহলে সানডের সঙ্গে 1 যোগ করলে কি হয় মানডে আসে। তাহলে এটা গেল ট্রিক, এটা গেল ট্রিক। ওকে, তাড়াতাড়ি করার। তোমাকে বলছে ইট ওয়াজ স্যাটারডে অন 31st December 2013, দেন হোয়াট ওয়াজ দ্য ডে এত। আমি কোডিং দিয়ে করাই না ভাই, কোডিং যদি বাই চান্স ভুলে যাও তাহলে পরে সমস্যা হয়ে যাবে, আমি কোডিং দিয়ে করাইনি, লজিক দিয়ে করেছি। 3টে টাইপের হয়, সেটা হলো মনে রাখবে 31st December 2013 তোমাকে কি দেওয়া আছে, স্যাটারডে দিয়ে রেখেছে। এখান থেকে 3টে টাইপ করানো হয়, 3টে টাইপের প্রশ্ন আসে। কি দেওয়া আছে 31st October 2007 দেওয়া, এটা কি বাদ ছিল তোমার কাছে জানতে চাই। কীভাবে করবো, প্রথমে ইয়ারটাকে ক্যালকুলেট করো, ইয়ারটাকে ক্যালকুলেট করো, টোটাল ওয়ার্ড ডে বের করো। টোটাল ওয়ার্ড ডে মানে কি, টোটাল ওয়ার্ড ডে কথাটার মানে হলো ইয়ার গ্যাপ, ক বছরের গ্যাপ, আর ওর মধ্যে কটা লিপিয়ার আছে, লিপিয়ার একটা করে আমরা কি পাই, এক্সট্রা করে ওয়ার্ড ডে পাই। 7 আর 13-র মধ্যে ইয়ার গ্যাপ কত 6, ওয়ার্ড ডে কত আছে 7 থেকে 13-র মধ্যে, কি দেওয়া আছে দেখে লাভ না, এখন এখন দেওয়ার দরকার, দেখার দরকার নেই। 7 আর 13-র গ্যাপ দেখতে পাচ্ছি, শুধু ইয়ার দেখো, শুধু ইয়ার দেখো, 13 এবং 7-এর মধ্যে ইয়ার গ্যাপ কত 6, লিপিয়ার কি কি আছে 2008 সাল 2012 সাল, তাহলে লিপিয়ার কটা আছে দুটো, তাহলে ওয়ার্ড ডে কত পেলাম 8টা ওয়ার্ড ডে পেলাম ইয়ার ডে। এবার বলো এদিক দেখবো না, শুধু এটা দেখতে বললাম। আচ্ছা 13 সাল দেওয়া আছে, তোমাকে 7 সাল যেতে হবে, ভালো মতো শোনো, কি দেওয়া আছে 13 সাল দেওয়া আছে, 7 সাল যেতে হবে, আগে যেতে হবে না পরে যেতে হবে, মানে সামনে যেতে হবে না পিছনে যেতে হবে। তাহলে তোমাকে সামনেটা দেওয়া আছে 13 সাল দেওয়া আছে, পিছনে যেতে চাইছে, তাহলে কি করবো, এটা সাইন কি নেবো, মাইনাস সাইন নেবো, পিছনে যেতে হবে তাই মাইনাস সাইন নেবো। ক্লিয়ার? এবার আসবো আমি পরেরটা, দ্যাট ইজ এটা। এখানে কি করবো ভালো মতো শোনো, এখানে যদিও আমার ওয়ার্ড ডে নাই, এই লিপিয়ার নেই, লিপিয়ার কিন্তু এই ক্ষেত্রে কি ইয়ার আলাদা মান্থ আলাদা যদি থাকে তাহলে লিপিয়ার এখানে যা কাউন্ট হওয়ার হয়ে যায়, এখানে আমরা কাউন্ট করি না, যদিও এখানে লিপিয়ারটা দিইনি আমি, বা লিপিয়ার এখানে নেই। বলো আমি এদিক দেখবো না, এখন কিচ্ছু দেখবো না, বলো অক্টোবর থেকে ডিসেম্বর যাবে না ডিসেম্বর থেকে অক্টোবর আসো, অক্টোবর থেকেই তো ডিসেম্বর যাও, দেখে তো লাভ নাই তাই না, তাহলে অক্টোবর থেকে ডিসেম্বর যাও, ছোটো মান থেকে বড় মান যাবো, অলওয়েজ ছোটো মান থেকে বড় মান যাবো, এদিক দেখবো না, আমি এই ইয়ারের গল্প শেষ করে দিয়েছি, ইয়ার কি আছে ছিল না ছিল না ছিল, ওয়ার্ড ডে বের করে গল্প শেষ করে দিয়েছি। তাহলে অক্টোবর থেকে ডিসেম্বর যাবো, বলো অক্টোবর তো 31 অক্টোবর শেষ হয়ে গেছে, নভেম্বরের 30 দিন, 30 দিন মানে নভেম্বরে কটা ওয়ার্ড ডে, 30কে যদি 7 দিয়ে ভাগ করো, দুই ভাগ শেষ, দুটো ওয়ার্ড ডে যেতে হবে 31 তারিখ পর্যন্ত। তাহলে ওয়ার্ড ডে কত হলো, এটা যদি 4 সাথে 28 মানে কত হবে 3টে, তার মানে কত হলো 5টা ওয়ার্ড ডে হলো। এবার বলো 31শে ডিসেম্বর দেওয়া ছিল, 31শে ডিসেম্বর দেওয়া ছিল, তোমাকে যেতে হবে অক্টোবরে, পিছনে যেতে হবে না, হবে না, ইয়েস পিছনে যেতে হবে, তাই মাইনাস চিহ্ন দিল, তাহলে -5 -8 কি পেলাম -13, -5 -8 কি পেলাম -13। তাহলে আমি এটা কি করবো, 13 তো ওয়ার্ড ডে থাকতে পারে না, 7 দিয়ে ভাগ করবো,
7 দিয়ে ভাগ করলে কত? 7 দিয়ে 14 -1। তাহলে আনসার কি করব? স্যাটারডের সঙ্গে -1 করব। সরি, -6 আসছে, 6 আসছে, -6 আসছে ভাই। তাহলে স্যাটারডের সঙ্গে -6 করব। এবার তুমি বলতে পারো -6 কি করে করব? ভাই অড্ডের ক্ষেত্রে মনে রাখবে কারোর সঙ্গে -6 করাও যায়, +1 করাও তা, -3 করাও যায়, +4 করাও তা, -5 করাও যায়, +2 করাও তাই, মাইনাস কত গেল? হ্যাঁ, করতে পারো। বোঝা গেল? তাহলে এখানে যেটা মাইনাস করব 4 করাও যায়, এখানে +3 করাও যায়। তাহলে কারোর সঙ্গে -6 করছি, তার সঙ্গে +1 করব। সেম কথা, স্যাটারের সঙ্গে -6 করাও যায়, +1 করাতে হয়। আমি বের করে নিলাম -6, তাহলে যেহেতু -6 পিছনে গুনতে সময় লাগবে, তাহলে +1 করাও সেম জিনিস। তাহলে স্যাটারের সঙ্গে 1 যোগ করলে কি হয়ে যাবে? সানডে। সরি, সানডে। ওকে, পরেরটা দেখো, কোডিং ডিকোডিং থেকে দেওয়া ছিল। কি দেওয়া ছিল দেখো, ভালো মতো শোনো। ইফ এ সার্টেন কোড ইজ রিটেন অ্যাজ ফ্লাওয়ারটাকে এটা করা আছে, টার্মিনালটা কি হবে দেখো তো। এফ এর এগেনস্টে ইউ লিখেছে, এল এর এগেনস্টে ও, ও এর এগেনস্টে এল, ডি এর এটা দেখো তো অপোজিট পেয়ার দেওয়া আছে না নেই? অপোজিট পেয়ার দেওয়া আছে না? অপোজিট পেয়ার কথাটা মানে কি? এ জেড, বি ওয়াই, সি এক্স, ডি ডাব্লিউ, এসবই তো থাকে, তাই না? তাহলে অপোজিট পেয়ার দেওয়া আছে দেখো। তাহলে এফ এর কি হয়? ইউ হয়, আমরা জানি। এল এর কি হয়? ও হয়। ও এর দেখো এল, ডাব্লিউ ডি, ইলেকট্রিক ভেহিক্যাল, ইন্ডিয়ান রেলওয়ে, আইআর এর অপোজিট, তাই না? তাহলে অপোজিট পেয়ার আছে, এটা তাই হবে। এফ এর অপোজিট কি হয়? ইউ হয় এফ এর অপোজিট। এফ এর অপোজিট, আচ্ছা এটা লেখা আছে, কি চেয়েছে আমার কাছে? টার্মিনাল চেয়েছে। তাহলে টি এর অপোজিট কি হয়? জি। টি এর অপোজিট হয় জি। জিটি হয়, জিটি রোড, জি দিয়ে স্টার্ট হবে। দেখো না, এটা জি দিয়ে স্টার্ট হয়েছে না, এটা এটা পুরো করবো না, সময় নেই ভাই অত আমার। যখন দেখতে পাচ্ছি লজিক আমি ধরে নিয়েছি যে অপোজিট পেয়ার লিখেছে, তাহলে টি এর অপোজিট জি। তো পুরো যদি করতে চাই দেখো, ই এর অপোজিট কি হয়? ভি। আর এর অপোজিট হয় আর, এম এর অপোজিট হয় এন, আই এর অপোজিট হয় আর, এন এর অপোজিট হয় এম, এ এর হয় জেড, এল এর হয় ও। সরি, দেখো পুরো করলাম। তাহলে পুরো করার কি দরকার ছিল? জি দিয়ে স্টার্ট হবে, পেয়েছিলাম, ব্যাস অঙ্ক শেষ। পরেরটা, ইফ মাস্টার ইকুয়াল টু এটা, দেন পাউডার ইকুয়াল টু কত? তাহলে কিছু যদি না পারি তাহলে আমরা কি করব? প্লেস ভ্যালু বসাবো। এম এর প্লেস ভ্যালু কত গো? 13, এর 1, এস 19, টি এর 20, ই 5, আর 18। তো কি করেছে দেখো তো, 3 আর 1 যোগ করলে কত হয়? 4, 1 অ্যাজ ইট ইজ আছে, মানে সিঙ্গেল ডিজিট এনেছে, মানে ডিজিটাল সাম করেছে। এস এর 19, 19 মানে 91 যোগ করলে কত হয়? 20, 91 যোগ করলে কত হয়? কোথায় করলাম? হ্যাঁ, 51 যোগ করলে কত হয়? 10, 10 মানে কি? আবার ডিজিটাল সাম করবো, সিঙ্গেল ডিজিট আনবো, মানে 1, দেখো তাই করা আছে। পরেরটা দেখো 20 আছে, 20 মানে 2 আর 0 যোগ করলে 2, 5 আছে, 8 আর 1 9, এটা তাই হবে। পি এর কত? 16, ও এর 15, ডব্লিউ 23, ডি 4, ই 5, আর 18। তাহলে পি 16 আছে, 16 মানে 6 এর 1 যোগ করলে 7, 5 এর 1 যোগ করলে 6, 2 এর 3 যোগ করলে 5, দেখো 7 6 5 দেখতে আসবে। আচ্ছা, নান অফ দিস আছে মানে আমি রিস্ক নিতে পারবো না, পুরোটা করতে হবে। এটা 4, এটা 5, এটা 8 আর 1 9, 7 6 5 4 5 9, 7 6 5 4 5 9। দেখো অপশন দেওয়া আছে, সি ইজ ইয়োর কারেক্ট আনসার। অপশন সি ইজ ইয়োর কারেক্ট আনসার। ওকে, থ্যাংক ইউ। এই ছিল তোমাদের ইডব্লিউএস মক আপ। আবারও বলছি, যাদের মক দেওয়ার প্রয়োজন, যারা মক দিবে ভাবছো, তারা দেরি না করে, সামনে কিছুদিন পরে কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে, তখন কিন্তু সময় পাবে না। প্রিপারেশনটা এখন থেকে হতে থাক, আমরা পাশে আছি, যে জায়গায় অসুবিধা হবে আমরা করে দেবো। ওকে, তো নিচে দেওয়া, এই যে নিচে যে নম্বর যাচ্ছে, আমাদের অ্যাড্রেসটা দেখে নাও, নিচে দিয়ে যাচ্ছে, অ্যাড্রেসটা দেখে নাও, এনে যাচ্ছে, সেখান থেকে দেখে নিতে পারো। অ্যাড্রেস হলো রাজা মিয়া মোড়, বহরমপুর, এবং তারপরে দেখো নম্বর যাচ্ছে, নম্বরটা দেখে নাও, ওখানে কন্ট্যাক্ট করতে পারো। ওকে, থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বেস্ট অফ লাক।